বন্ধুরে শোবেন না কেউ, মাল আসতেছে জোয়ারের মতো আসে নাই। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এই মাল নির্বাচনী মাল খাওয়া, নির্বাচন ভোটের বিনিময়ে কোনো প্রার্থীর কাছে কন্ট্যাক্ট করে টাকা খাওয়া, এই টাকা খাওয়া নিজে পায়খানা করিয়া কি কব, ভালো বাংলা কব না গ্রাম্য বাংলা কব? গ্রাম ওটাই কি গু খাওয়ার চাইতে খারাপ। যদি থাল বুঝে আগে গু খাচ্ছি পারো, তাহলে ভোটের বিনিময়ে টাকা খাইও। দিছি কইয়ে যা তাই কপালে। শুকরের মাংস খাওয়ার চেয়ে হারাম। আর বিশেষ করে কোন যদি চরিত্রহীন, যাদের সম্পর্কে জানি যে এরা ভালো না, শুধু দল জিতানোর জন্য এমন কেউরে সমর্থন করে তার কাছ থেকে পয়সা খান, তারে ভোট দেন, তাহলে ওই লোকটা 5 বছর দুর্নীতি করে যাহা ইনকাম করিবে, খুদার ফজলে আপনি একটা ভাগ পেতে থাকবেন। যাহা মানে টাকা পয়সা না, আকাম কুকাম করে যে গুনাহ কামাই করবে। আপনি কাবা ঘরের মধ্যে বসে এতেকাব করলে ওই জায়গা আপনার ওখানে ডুবে যাবে আমল নামায়। ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই মুহূর্তে ওয়ার্ক করেও শান্তি আছে, কিছু পাওয়ার শান্তি আছে, মজা আছে, সবকিছু পরিত্যাগ করে আজকে যে মাহফিল শুনতে আসছেন, নির্বাচন চলে যাওয়ার পরে মাহফিল শোনার চাইতে আজকের মাহফিলের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে বলেন আমিন। আরবিতে 12টা মাস বড় দামি, 12টা মাস, তার ভিতরে 7টি মাস বড় দামি, একের পর এক 7 মাস। তার ভিতরে একটা মাস আগে চলে গেছে আরবিতে রজব মাস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে সামনে করে বলতেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সব ইলম আর জ্ঞান দান করছে। এই যুবকরা বাদাম খায়ও না, আওয়াজ শুনে আর ফাক্কা মারি মারি বাদাম খাই, কি স্বভাব। কালকে গেছি নোয়াখালী, গত রাত্রে নোয়াখালী ছিলাম, একেবারে বেগমগঞ্জ। সে জায়গায় যাই দেয় যে তারা ওই বাদাম খায়। এমনি এ সুন্নাত সারা দুনিয়া বইতে ছড়ালো কিভাবে? অজের মাঠে বসেই ফাঁকা মারি বাদাম খাবে। এই আপনাকে এই মাগুরে এক মাহফিলি আমি ওয়াজ করতেছি, ঘন্টাখানিক করার পরে ডাইন পাশে 2 মুরব্বী, বুড়ো বুড়ো পাহা পাহা মুরব্বী, আর বাম পাশে রানিং চেয়ারম্যান আর তার আগের চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, 2 জন বসা, আর কেউ নাই তেমন। কিছুক্ষণ পরে, এই ঘন্টাখানিক পরে দেই যে ওই বুড়ো একজন কারে যেন চোখ ইশারায় দিয়ে বাদাম নিয়ে আইছে 100 গ্রাম। আইনে এই পিছন দিয়ে আমার পিটির পাইতে 4 জনে বাক করে খাচ্ছে কাটুস কুটুস করে। বাদামের ঘেরান তো না আসে, আমি চাই বলছি দেখাই যাচ্ছে। কিভাবে কব, মেজাজ গেছে আগুন হইয়ে। সবাই আমার চাইতে ওনাকে বাদামের গালের দিক চাই রয়েছে বেশি। হেসে কইলাম, একটু ধৈর্যের সাথে, মিষ্টি ভাষায় একটু রসের সাথে কইলাম যে আমি বক্তা মানুষ, মেহমান মানুষ, আমারে মাইক ধরে লাগাই দিয়ে 4 মুরব্বী আপনারা বাড়ি এলা বাদাম খাচ্ছেন, আপনারা খাবেন, আমার সাইডে দেন। কইলে আমারে 1 মুঠ দেছে। এতে যে কি কইছি তা ছোটে বোঝে নাই, বললে আমার 1 মুঠ দেছে। আমি সবাই বলে আপনারা রাখেন, একটু অপেক্ষা করেন, আমরা এই 5 জন বাদাম খাওয়া শেষ হলি পরে হওয়া যাবে। এই বসছে, এবার বসছে, এখন না হুজুর না, আমি ভুলে গেছি, আর খাবো না। এটা বুঝতে হবে, এটা বাদাম খাওয়া জায়গা না। কত সময় আছে বাদাম খাওয়ার, পরে খেয়ে একসাথে 2 কাজ ভালো হয় না। অজও শুনবেন, বাদামও খাবেন, কোনোটাই মজা পাবেন না। বাদামের যে আলাদা একটা স্বাদ আছে তাও টের পাবেন না, আর এদিকে কথা তো কানে ঢুকবেই না। 7 মাসের প্রথম মাস রজব মাস। হুজুর বললেন আমাকে আল্লাহ তাআলা আগে ও পিছের সব ইলম দান করেছেন। সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা এত ইলম আপনাকে দান করলেন? হুজুর বললেন 5টা মিডিয়া। কয়টা? 5টা মিডিয়া, 5টা মাধ্যম। একটা হলো রুইয়া সালেহা, অনেক কথা আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন যোগে শিখাই দিয়েছেন। যাদের জাগতিক, এদিক খেয়াল করেন, জাগতিক কথাবার্তা যত সত্য, মানুষের সাথে সত্য মুআমালা করেন, সেটারই বাটপাড়ি করবেন না, সত্য কথা বলবেন, তাদের স্বপ্ন তত সত্য, তাদের স্বপ্ন তত সত্য। আর যারা মানুষের সাথে সেটারই বাটপাড়ি বেশি করে, তারা স্বপ্ন এরকম টালটু বাল্টু দেখে, স্বপ্নের মধ্যে উল্টো পাল্টা দেখে। তো নবীরা তো আর সেটারই বাটপাড়ি করেন না, আর আমাদের নবী তো শতভাগ সত্য, ঠিক না? এই জন্য হুজুরের স্বপ্ন সম্পূর্ণ ওহী সমতুল্য। 2 নম্বর,
এলহাম, এলহাম মানে কোনো মাধ্যম ছাড়া সিনার ভিতরে মাথার মধ্যে আল্লাহ তাআলা কথা তৈরি করে দিয়েছে। এই এলহাম, এই কথা তৈরি ভালো হয় মন্দ হয়, কাফের মুশরিকের হয়, আমার আপনারও হয়, আর দিনদার আল্লাহওয়ালা বুজুর্গানে দিনেরও হয়, নবী রাসূলদেরও হয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের সিনার মধ্যে দুই প্রকার কথা আল্লাহ তাআলা ঢুকাইয়া দেয়, কিছু ভালো কথা, কিছু মন্দ কথা। তো নবী পাকের সিনার ভিতরে তো কোনো মন্দ কথা ঢুকানোর সুরত নাই, প্রয়োজন নাই। এজন্য হুজুর ইলহামের মাধ্যমে শিখছেন। 3 নম্বর হলো কাশফ। কাশফ মানে খুলে যাওয়া। হুজুর একদিন আসরের নামাজের পরে পাহাড়ের ছায়ায় বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন। তো যখন জান্নাতের বয়ান করতেছেন তখন জান্নাতের এই যে গাছের কথা বলছি না, গাছ লাগানো হয়, ফলদার গাছ, এই বয়ানের সময় হুজুরের সামনে হাত বাড়াচ্ছে, কেমন যেন গাছের ফল, আম টাম ইত্যাদি তুলতে জন্য হাতের যে একটা অবস্থা, ওইভাবে কেমন যেন হাত বাড়াচ্ছেন, আবার খালি হাতে। যখন হুরের বয়ান করতেছেন তখন হুজুর এরকম মানুষের হাত ধরার মতো হাত বাড়াচ্ছে, আবার খালি হাতে আসে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কি যেন ধরতে হাত বাড়ান, আবার খালি হাতে আসেন। হুজুর বলেন, আমি যখন জান্নাতের ফল পাকড়ার বয়ান করতেছিলাম সেই সময় আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে তুলে ধরছে, জান্নাত আমার হাতের নাগালে চলে আসছে। আমি দেখতেছি যে ফল, তা হাত বাড়ালাম যে একটা ফল ছিঁড়ে রাই তোমাকে খাওয়াবো, হাত বাড়াই আর যে বেল টান দিয়ে সরাই নিয়ে যায়, স্মৃতি দেয় না। কয় কি হুজুর, এ জায়গায় শুধু আপনি দেখে দেখে বলবেন যাতে বলতে অসুবিধা না হয়, এই জন্য সামনে আপনার সামনে জান্নাত ওপেন করে দিছি, খুলে দিছি, এর নাম হলো কাশফ। এই হুর আপনি হাত ধরে রাখতে পারবেন না, এটা হলো জান্নাতি হুর। শুধু হুরের বিবরণ দেওয়ার জন্য যে হুর কেমন, লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এই হুরদের মধ্যে কোন কোন হুর এত, তাদের মুখের লালা এত মিষ্টি, যদি 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিতে, এক মহিলার জিহ্বার থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার পানি, যে কোনো পানিতে ফেলে দিলে, পানি টু পানি তো সারা দুনিয়ার পানির সাথে সম্পর্ক আছে, যে কোনো পানিতে ফেলে দিলে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হয়ে যাইত। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না? কি কয় কষ্ট হয়? আমার তো কষ্ট হয়। সারা দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল, সব সুগার মিলের ডেলিভারি লাইন যে চিনি বের হয়, সারা পৃথিবীর সমস্ত সুগার মিলের ডেলিভারি লাইনটা যদি আমাকে মধুমতি নদীর এই কামারখালী ব্রিজের ওখানে নামায় দেয়, আর সারা জীবন ভরে যত চিনি উৎপাদন করবে, তাতে কি 1 গাঙ্গের পানি মিঠে বানাতে পারবে? তো সারা পৃথিবীর চিনিতে 1 নদীর পানি মিঠে বানাতে পারে না, আর 1 বিটি একটু স্যাপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠি হবে। পানি চানছেন হুজুর, কটুক পানি দুনিয়ায়, সারা দুনিয়ায় প্রায় 200 মণ পানি হবে না? 7 সমুদ্র 13 নদী, পানিকে পানি আর পানি, এত পানি মধুর চেয়ে মিঠে হবে। কোন সুবহানাল্লাহ। হুজুর বললেন, এক একজন জান্নাতি হুর, তাদের গায়ে পোশাক হবে। যুবক, এগুলো বলা দরকার আছে। হুজুর বলেন, বাশশিরু ওয়া লা তুনাফিরু। জান্নাতের কিছু আলোচনা যদি নাই করব, কোরআন শরীফ ভরে জান্নাতের আলোচনা, সূরা ওয়াকিয়ার মধ্যে, সূরা দাহার ভিতরে, সূরা নাবার মধ্যে, সব জায়গায় জান্নাতের আলোচনা কেন করেছেন? যে জান্নাতের বর্ণনা বললে মানুষের জান্নাত পাওয়ার একটা লোভ হবে, জান্নাত পাওয়ার লোভ হবে, যাতে নেক আমল করবে, এই জন্য বলা দরকার আছে। লাস্টে আল্লাহ পাক বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার নারী ও পুরুষ বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি এমন এমন নিয়ামত, জীবনে কোনো চক্ষুতা দেখে নাই, বিবরণ কোনো কানেও শোনে নাই। আর যদি উলামায়ে কিরাম 2-1টা বলে, তা তাদের মেনে নিতেও কষ্ট হবে। এত সুন্দর কি করে হওয়া সম্ভব? সারা দুনিয়ার চিনির কলের যত চিনি উৎপাদন হবে, সব চিনি দিয়ে একটা নদীর পানি মিষ্টি করা যায় না। আর জান্নাতি একজন নারী জিহ্বা থেকে 1 ফোঁটা থুতু ফেললে সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। কথাটা কত অসম্ভব। আল্লাহ পাক বলেন, ও বান্দা, এজন্য বলেছি ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তুমি একটু চোখ কান বুঝে বিশ্বাস করো। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এগুলো সব অদৃশ্যে রেখেছি তোমাদের জন্য, তুমি যদি বিশ্বাস করো তাহলে সব তোমার জন্য বরাদ্দ আছে। হুজুরের সামনে এগুলো খুলে দিতেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবী বলতেছেন, আমরা হুজুরের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। কত দূর হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করে নতুন 2টো কবর রাস্তার পাশে চোখে পড়ে গেল।
সঙ্গে সঙ্গে হুজুর দাঁড়িয়ে গেলেন, আর একটু সামনে বাড়লেন না। আমরা বললাম ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। হুজুর বললেন আর সামনে যাওয়া যাবে না সমাধান না করে। কি সমস্যার সমাধান করবেন? হুজুর বললেন ইউআযাবানে ফি হাদাইনিল কবরাইন, এই দুইটা কবরের ভিতরে যারা দুইজন আছে, দুইজনকে আযাব দেয়া হচ্ছে, দুইজনের কবরে আযাব হচ্ছে। সাহাবাই কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি করে বুঝলেন? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে তাদের আযাবকে খুলে দিয়েছে, পরিষ্কার হয়ে গেছে। আমি দেখতেছি দুইজনের কবরে জাহান্নামের আগুন শোলা মেরে আসতেছে, জাহান্নামের তাদের গলায় পেঁচানো দংশন করতেছে, কামড়াইতেছে। দুইজনই আমার উম্মত। আমার উম্মত সম্পর্কে আমি এমন বিপদের অবস্থায় দেখে কি করে আমি তাদেরকে সমাধান না করে, উদ্ধার না করে চলে যাই? আল্লাহু আকবার। হুজুর বললেন যাও দুইটা কাঁচা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। আমাদের দেশে কবরে কাঁচা খেজুরের ডাল কেটে দেয় না, এটা সুন্নাত, এটা দেবেন। হুজুর বললেন দুইটা কাঁচা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। দুইটা কাঁচা খেজুরের ডাল কেটে এনে মাঝখানে একটা একটা করে গেড়ে দিয়ে মাথা ফাইড়া দুই পাশে মাটি দিয়ে মিশাই দাও, মাটির সাথে লাগাই দাও। কি হবে হুজুর? হুজুর বললেন আমি দোয়া করছি, আর এই খেজুর গাছের পাতা যে কয়দিন সবুজ থাকবে সেই কয়দিন তাদের আযাব হবে না। তারপরে কি হবে? হুজুর বললেন আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো কেউকে যদি এক জগতে একবার ক্ষমা করে দেয়, কেউকে যদি এক জগতে একবার ক্ষমা করে দেয়, ওই জগতে আল্লাহ পাক আর তাকে কখনো অ্যারেস্ট করে না। কন্যা সুবহানাল্লাহ। মরার পরে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত একটা জগৎ, তার নাম হলো আলমে বরজাক, আলমে কবর। এই কবরের জগতে খেজুরির ডাল গেড়ে দেওয়ার কারণে যদি আল্লাহ পাক তাকে এই ওসিলায় একবার ক্ষমা করে দেয়, কিয়ামত পর্যন্ত আর তারে শাস্তি দেয়া হবে না। সাহাবায়ে কেরাম বলেন ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে তাদের দুইজনের আযাব হচ্ছে তা কি আপনাকে জানানো হয়েছে? হুজুর বললেন হ্যাঁ, তাও আমাকে বলে দেয়া হয়েছে। একজন হলো আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের স্বভাব হলো চগলখুরি করা। চগলখুর বোঝেন না? কথায় কাজে মিল নাই, টালটু বাল্টু করে, চগলখুরি করে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কথা ওর কাছে লাগালাগি করে। কিছু আঞ্চলিক মহিলা সাংবাদিক আছে, হ্যাঁ মহিলা সাংবাদিক আছে না, আল্লাহু আকবার, কথা বানানোর গুরু মহিলারা। একটু একটা কথা মহিলাকে পেটে দেবেন, এত বড় হয়ে বাইরে। এক মহিলার পেটে একটা কালো বাচ্চা হয়েছে, কালো ছেলে। দেহে যে ওই বিটি আর একবার, আরে আল্লাহ, নান টুরবোর পেটে কাউসার মতো একটা কালা সাল হয়েছে। সে বিটি যে এ নান টুরবোর পেটে বলে কাউসা হয়েছে, এবার সাল বাদ যে খালি কাউসা উঠিয়ে গেছে। উনরা যে যাকে কাছে বলতেছে তাকে কাছে কয় নান টুরবোর পেট দিয়ে যাহে যাইয়ে কাউ বসছে। আমার একজন হুজুর, এই মহিলারা এইরকম কথা বানানোর গুরু, কারণ কি? আপনি যে কত কিছু গবেষণা করেন। আমি কই তা কি এরকম? আমার একটুক বুঝ যে জাগে পেটে পানি যাইয়ে আস্ত মানুষ হয়ে বের হয়, তাকে পেটে একটুক কথা গেলে এত বড় হওয়াটাই স্বাভাবিক। মহিলা সাংবাদিক চগলখোর, পুরুষ আছে চগলখোর, কথায় কাজে মিল নাই, নয়ছয় করে। তার এই নয়ছয় করার কারণে তার কবর আযাব হচ্ছে, তার ইবাদত বন্দেগীতে কোনো কাজ হয় নাই। দ্বিতীয় জন হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল। দ্বিতীয় জনের কবর আযাবের কারণ হলো ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, না নিজের পেশাবের থেকে, না গরু গাদা উর্দুম বা ঘোড়া গাদা চড়াইতো তার পেশাবের থেকে। এদিক লক্ষ্য করেন, একটু বলে যাই, বুজুর্গানে দিন কি পরিমাণ হিসাব করে রাখছে। এই যে কুকুরি দৌড়ই না, কুরকুরি কিন্তু স্বাভাবিকভাবে কমই আটে, কুটি কুটি দৌড় দেয় না, তাতে ঘন্টায় কয় কিলোমিটার যায় জানেন? 16 কিলোমিটার যায়। ওই কুটি কুটি দৌড় দেয় কুত্তো, 16 কিলোমিটার যায়। তাও হুজুররা মাপিয়ে রাখছে, বড় হুজুররা, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। গরুতে পেশাব করে, বলদ গরু, ষাঁড় গরু, এরা পেশাব করলে যে জায়গা পড়ে সেখান থেকে 5 হাত দূর পর্যন্ত সেটে। এই 5 হাতের মধ্যে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, পেশাব সিটি আপনার কাপড়ে লাগছে, আপনি তো তা খেয়াল করেন নাই। এবার ওযু বানায় নামাজ পড়তে গেছেন, মাওলানা বলেছে মান হাফাজা আলাস সালাওয়াত
আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ, ওই ব্যক্তির দুনিয়ায় অভাব থাকে না। 2 নম্বর পুরস্কার হলো আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। কোন নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। এবার নামাজ যদি নামাজ না হয় তাহলে কি তার কবর আযাব ঠেকাইতে পারবে? এবার নামাজ হলো না কেন? সূরা পড়লো, কিরাত পড়লো, জামা আছে, টুপি আছে, জুব্বু আছে, আজিম আছে, আলা আছে, সব আছে, তারপরে নামাজ কেমন পড়লো না? নামাজ ভাঙ্গার কারণ 19টি, নামাজের ফরজ 13টি। নামাজের 13টা ফরজের ভিতরে একটা ফরজ শরীর পাক, আর একটা ফরজ কাপড় পাক। বলেন, একটা ফরজ শরীর পাক আর একটা ফরজ কাপড় পাক। 13টা ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো নামাজ বাতিল। আপনি গরু চড়ান, গরুর রাখালি করেন, ঘোড়া গাদা চড়ান, ঘোড়া গাদা রাখালি করেন। এই গরু ঘোড়া গাদায় যে পেশাব করছে, আপনি 3 হাত 4 হাতের মধ্যে ছিলেন, 5 হাতের মধ্যে ছিলেন, সিটে আপনার কাপড়ই লাগছে, আপনি খেয়াল করেন নাই, ওযু বানায় নামাজ পড়ছেন, ওই নামাজে আপনাকে কখনো কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। ওই লোকটা লা ইস্তানজিওয়ানিল বাউল, এ আলো বলদ গরু আর ষাঁড় গরু, তাহলে গাই গরুর পেশাবের মাপজব আছে নাকি? তাও আছে। গাই গরুর পেশাবে একটু ফোর্স বেশি, ও পড়ার পরে 8 হাত দূরে যায় ছিটিয়ে। এই 8 হাতের মধ্যে যদি আপনি থাকেন, অথবা গাভী যিনি দুধ দহন করতেছে, 90% গাই দোয়ানোর সময় 2-1 টান দেওয়ার পরে পেশাব করে দেয়। আর মহিলা ওই পাত্র ডাইরেক্ট উঁচুরে এরকম ফাঁসা বেহা হয়ে বসে, ওই পাশে স্প্রে হয়ে যাচ্ছে স্যালো মেশিনের মতো। সেই কাপড় পরে নামাজ পড়বেন, খোদার কসম ওই কাপড়ের নামাজ হয় নাই, আপনার কবর আযাবও মাফ হবে না। এ হলো পশু প্রাণীর পেশাব। 3 নম্বর হলো আমার পুরুষ ভাইরা, বাপু ভাইরা, আমাদের নিজেদের পেশাব থেকে পবিত্রতা। শুধু পেশাব করে জায়গায় পানি দিয়ে ধুয়ে হেঁটে আসার পরে পুরুষদের পেশাব টপকানোর সম্ভাবনা থাকে 90%। কের 10 কদম পর্যন্ত, কের 20 কদম পর্যন্ত, কের 40 কদম পর্যন্ত, কের আর একটু বেশি। চার শরীর যেমন তার সেরকম ধীর করে শিরশির করে ভিতরের থেকে এই পেশাব আসে, নিচে আপনি টের পান না। ছোট্ট চিকন পাইপ দিয়ে পেশাব করেছেন, বসে পেশাব করার সময় বা দাঁড়িয়ে করেন, যেভাবেই করেন, পেশাব একটু না একটু থেকে যেতে পারে। আমি মাঝে মাঝে প্র্যাকটিক্যালে দেখাই, এই যে পানির বোতলটা মুখটা খুলে যদি আমি পানি উবুর করে ফেলে দেই, গড়গড় করে সবটুক পানি পড়ে গেছে। যখন মনে করব পানি সব পড়া শেষ হয়ে গেছে, এবার সোজা করি, এরপরে এরকম জোরে ঝাঁকি ঝুঁকি দিলি 2-1 ফোঁটা পড়ে কি পড়ে না? পড়ে না? তাহলে এত বড় মুখওয়ালা বোতলের পানি যদি এরপরও ঝাঁকি দিলে পড়তে পারে, আমি আপনি পেশাব করছি চিকুন সরু পাইপ দিয়ে, হাঁটা দেওয়ার পরে ধীরে ধীরে আসতে পারে কি পারে না? পেশাবে যদি ঢিলা ব্যবহার না করেন, জাগাতে পানি দিয়ে ধুয়ে হেঁটে আসেন, আপনার শরীর এবং আপনার কাপড়, প্রথম যে 2টা ফরজ ছিল নামাজের 13 ফরজের, এই 2টা ফরজই নষ্ট হয়ে গেছে। কাজেই আপনার নামাজে যে কবর আযাব থেকে বাঁচাইবে, আপনার নামাজই তো হয় নাই, তা কবর আযাব থেকে বাঁচাবে কিভাবে? যে কটা মাসালা বলছি, খুদার কসম মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতিস 60 সানা। এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, তাহলে পেশাবে পুরুষটা ঢিলা ব্যবহার করবই। বলেন করব। একটু ঢিলা তো বড় মাটি ঢিলা রাখা লাগে না, ইদানিং টিস্যু তৈরি হয়ে গেছে। টিস্যুর গায়ে কি 4-5 কেজি ওজন, 1 কেজি 1/2 কেজি রাখা লাগে। বাড়ির থেকে বেরোনোর সময় 4-5 বার পেশাব করা লাগে। এত দোকান যাদের টিস্যু আপনি একটু মুড়াইয়া পকেটের মধ্যে ঢুকিয়ে রাখবেন, কোনো ওজন নাই। শরীরটা সবসময় পাক রাখতে পারবেন, কাপড়টা সবসময় পবিত্র থাকবে। এনি টাইম শরীর এবং কাপড় পবিত্র অবস্থায় যদি আপনার মৃত্যু এসে যায়, খেয়াল করেন, শরীরও পাক আছে, কাপড়ও পাক আছে। এমনি ওযু ছুটে যায় নাপাক আলাদা, কিন্তু শরীরে কোনো নাপাক লাগানো নাই, কাপড়ও পবিত্র আছে। এই মতো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার পবিত্র শরীরের কাছে রহমতের ফেরেশতা পাঠায় আল্লাহ জান নিতে। আর রহমতের ফেরেশতা যার জানটা কবজা করে নেয়, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়েই গেল।
এই আমার যুবক ভাইরা, যুবক সোনারা, যুবক ছেলেরা, আমার মুরব্বী বাপ ও ভাইয়েরা, 25 টাকা দিয়ে একটা টিস্যু পেপার একজনে কিনবেন, 1 মাস তার পেশাব পায়খানা সব জরুরতে 1 মাস হয়ে যাবে। একটা টিস্যু 25 টাকা দিয়ে কিনলে আপনার 1 মাস হয়ে যায়। পকেটে একটু খুলে রেখে দেবেন। কয় পকেটের মধ্যে টিস্যু রাখে কি কইরা? কয় পকেটের মধ্যে যদি টিস্যু রাখা অসুবিধা হয়, এত বড় একটা মোবাইল রাখো কিভাবে? এত বড় সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো পকেটে, তার সাথে আবার গ্যাসের সিলিন্ডার একটা ডুইছে, গ্যাস সিলিন্ডারে জায়গা পাইলো, সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, তার ভিতরে এত বড় মোবাইলে জায়গা পালো। তোমার এতটুক টিস্যু পকেটে রাখতে সমস্যা কোন জায়গায়? টিস্যু পকেটে থাকলে শরীর পাক রাখা সম্ভব, এনি টাইম আজান হইলে নামাজ পড়াও সম্ভব। কথা কোন ঠিক কি ঠিক না? কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, হুজুর বলেন আমি সচক্ষে দেখছি কবর খুলে দিয়েছে, এর নাম কাশফ। কাশফ মানে খুলে যাওয়া। তাই আল্লাহ কাশফের মাধ্যমে আমাকে ইলম জানাই দিয়েছেন। 4 নম্বরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত আল্লাহ পাক আমাকে, মনে আছে নাকি কথা? হুজুর বলেন আমাকে আগে ও পিছে সব ইলম আল্লাহ দান করেছেন। মাধ্যম কি, মিডিয়া কি কয়? মিডিয়া হলো 5টা। 1 নম্বরে স্বপ্ন, 2 নম্বরে ইলহাম। মনে আছে কথাগুলো? বাড়ি জরুরি না, তারপরে আপনার কোথাও বলতেও সুবিধা হবে। নবী এত বড় আলেম হইলেন কিভাবে, সেই কথা একটু বলে চলে যাচ্ছে হজের দিকে। 1 নম্বরে স্বপ্ন, 2 নম্বরে ইলহাম, 3 নম্বরে কাশফ, 4 নম্বরে জিব্রাইল। জিব্রাইলের মারফত নবী পাককে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। এই 4টি মিডিয়ায় যতটা শিক্ষা দেওয়া সম্ভব ছিল সব শিক্ষা দিয়েছেন। এরপরে কিছু গোপন রহস্য আছে যেগুলো এই 4টে মিডিয়ায় শিক্ষা দিয়ে আল্লাহ তৃপ্তি পান না, নবীও মজা পাবেন না। এই জন্য 26 রজব দিবাগত রাত, গত মাস আরবি মাসের গত মাসের 26 তারিখ দিবাগত রাত জিব্রাইল আর মিকাইলকে পাঠাই দিয়া, জান্নাতি পরিবহন বুরাক পাঠাই দিয়া নবীকে দুনিয়ার থেকে 7 আসমান পার করে বাইতুল মামুর পার করে সিদরাতুল মুনতাহা পার করে রফরফে করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন গত মাসে। আল্লাহ পাকের সামনে যে নবী বসার পরে আল্লাহ জিজ্ঞেস করেছেন বিমা জিতামি ইয়া হাবিবি মিন দুনিয়াক, ও দোস্ত তুমি তোমার দুনিয়া থেকে এসেছো। দোস্তর বাড়ি দোস্ত আসলে কিছু না কিছু প্যাকেট পকেট আনা লাগে, তুমি আমার জন্য কি প্যাকেট আনছো? নবী পাক কয় তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন না সুবহানাল্লাহ। আমার জানি মালি যত ইবাদত আছে, আমার পক্ষ থেকে যত পবিত্রতা পরিচ্ছন্নতা প্রশংসা ব্যক্ত করা সম্ভব, সব একমাত্র তোমারই জন্য নিয়ে আসছি। আল্লাহ তো আর কোন দোকানের মিষ্টি খায় না, বাগাটের মিষ্টি খায় না, মাগুরার দই খায় না, মাঝি কি কয় পাশে কি বাজার আছে, বাজারের কোন মিষ্টি আর সন্দেশ আর কাঁচাগোল্লা খায় না। আল্লাহ তো মালটার আনার আর আপেল খায় না। তাহলে আল্লাহর জন্য কি প্যাকেট নেওয়া দরকার? আল্লাহ যাতে খুশি তাই নিয়ে গেছে নবী পাক, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার ওহুত, আমার মউত, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার জিকির, আমার ফিকির, আমার প্রশংসা, আমার পবিত্রতা বর্ণনা করা, যাহা কিছু সম্ভব একমাত্র তোমারই জন্য নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় বন্ধু যেভাবে চাইছি সেভাবে তুমি প্যাকেজ পেশ করেছো, কাজে আমার পক্ষ থেকে আপ্যায়ন হবে। শ্বশুর বাড়ি গেলে যদি আপনি সেইভাবে যান, যত্নটাও কিন্তু সেইভাবে পান। সকাল বিকেল শ্বশুর বাড়ি গেলে অতবার নেওয়া যায় নাকি? যেরকম আপনি সকাল বিকেল হয়ে গেছেন, ছাউড়িও এরকম আসলে কর্ণে জামাই আইছে আর কোন ভাইতে চলে গেছে, ছাউড়ি জানেও না। প্রত্যেক সপ্তাহে যদি একবার যান, আপনার সামনে শাউরি গাই দোয়াইয়া দুধ আর একজনের জামাইয়ের কাছে বেশি বেলায় দেবে, আপনার কাছে দেবে না। অত ঘন আসলে দুধ খায় পারা যায় না। মুরগিতে ডিম পারছে, সামনের পর খালি ডিম, আর একজনের বাড়ি আর এক মহিলা আইছে, তার বাড়ি তার জামাই আইছে, সেই জামাইয়ের জন্য বেশি বেলাইছে। আরে শাউরি নিজের জামাইয়ের একটা ডিম ডেলি আসলে কয়টা খায় পারা যায়? বছরে 2 বার যাবা শ্বশুর বাড়ি, তৌফিক অনুযায়ী যাওয়ার মতো যাবা, যার যেমন তৌফিক আছে একটু ভালো করে যাবা। শ্বশুর বাড়ি যাওয়ার সময় পর্যাপ্ত নিয়ে যাবা,
খাওয়ার নিয়ে তার ওই বাড়িতে আনার নিয়েতে কেউ যাবা না, বরঞ্চ দিয়ে আসবা, খেয়ে খাওয়ায় আসবা, মিষ্টি মাছ মন্ডা যা সম্ভব ফল ফ্রুট নিয়ে যাবা, গোপনে শাউরির হাতে 2-5 হাজার টাকা সম্ভব হলে দিয়ে আসবা, না পারলে 100টা টাকা হলেও দিয়ে আসবা, শাউরির কাছ থেকে আনার চেষ্টা করবা না। তুমি দিয়ে আসার পরে শাউরি যায় নামাজে বসে তোমার জন্য দোয়া করবে। একদল সুসু আছে যাইয়ে একেবারে ভাঙ্গিয়ে চুরি বলে, আম্মা কন চলা দেন, ভাত রান্নার লাকড়ি নাই, পোড়া কপালিয়া, কটা চাউল দেন, কটা দান দেন, খুদ দেন, মুড়ি ভাজা চাউল দেন, আলা চাল দেন, খয়রাতের বিটা খয়রাইতে। এভাবে করলে ইজ্জত থাকে না। ভরপুর প্যাকেট নিয়ে গেলে যত্ন সেই রকম পাইবেন। আল্লাহ পাকের সামনে নবী পাক প্যাকেজ পেশ করেছেন, কামা হকুহু, যেমন কামা আলিকু বিশানিহি, আল্লাহর শানে যেমন মানায় তেমনই প্যাকেজ দিয়েছেন। আল্লাহ কয় দোস্ত তাহলে পুরস্কার এখনই হাতে হাতে দিয়ে দেই। আসসালামু আলাইকুম, আত্তাহিয়াতুর মধ্যে এগুলো আছে তো, শুরু হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এইটুক বলেছেন সর্বপ্রথম হুজুর। এরপরে টুক আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওগো বন্ধু আমার পক্ষ থেকে যত শান্তি রহমত বরকত, বলেন শান্তি রহমত বরকত। শান্তির জন্য নেতাদের পিছনে আমরা স্লোগান দেই, শান্তির বন্টক কে? শান্তির বরাদ্দ কোত্থেকে আসে? আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে আযাব গজব আসে, আল্লাহ যা ওয়াদা করে আসমান থেকে বরাদ্দ দেয়। শান্তি আল্লাহর কাছে, আল্লাহকে আমার পক্ষ থেকে শান্তি রহমত আর বরকত যা কিছু দরকার সব দোস্ত একা আপনারে দিয়ে দিলাম, আর কেউরে না, সব আপনারে দিলাম। আলাইকা মানে তোমার উপরে, আলাইকুমা মানে তোমাদের দুইজনের উপরে, আলাইকুম মানে তোমাদের সকলের উপরে। কিন্তু আত্তাহিয়াতুর মধ্যে কি আছে? আসসালামু আলাইকা, কা মানে তোমার একারে দিছে, আর কেউ রে না। এর মধ্যে আল্লাহ পাকের পরীক্ষার ট্রাই আছে। দেখি বন্ধু একা পাইয়া গোপনে অ্যাকাউন্টের মধ্যে ঢুকই না কোনাকুনি বাড়ি চলে যায় নাকি। আমাকে নেতাকে, আঞ্চলিক নেতাকে বড় নেতারা ঢাকায় নিয়ে কত কিছু দেয়, তার খবর আমরা পাই না। ওই ব্যস্ত অ্যাকাউন্টে কানাডা পাঠাই দিয়ে বাড়ি আসে। সুবহানাল্লাহ। সত্যি কইছি না মিথ্যে কইছি? জম্মের সত্যি কথা কইছি। কপাল পুড়াইছে তো ওই জন্য রাতারাত কালেকশনের কারণে। আল্লাহ নবীকে আল্লাহ পরীক্ষা করেন। এবার নবী পাক রিসিভ করলেন কি ভাষা দিয়ে শুনে আশ্চর্য হবেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার চুর নাই, তারপর একটা টান দিয়ে ফেলাইছে। পারি না, আল্লাহ যাদের সুর আছে তারা টান দেয়, শুনতিক দিলটা কাড়িয়ে নিয়ে যায়, পারি না। আল্লাহ পাক বললেন বন্ধু তোমার জন্য শান্তি রহমত বরকত সব দিলাম। নবী কয় আল্লাহ আমি একা নিতে পারবো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার তোমার দেওয়া শান্তি রহমত বরকত তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। কিয়ামত পর্যন্ত আমেরিকা থেকে জাপান পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সকলের পক্ষ থেকে গ্রহণ করলাম। নবী আমাদেরকে বলেন নাই রাহমাতুল লিল আলামিন, আমার নবী সারা জগতের রহমত, সকলের জন্য রহমত কালেকশন করে নিয়ে আসছেন। দুইজনের কথা শেষ হয়ে গেল, আমদানি রপ্তানি লেনদেন। 8 জন ফেরেশতা ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ পাকের আরশ বহন করে রাখছে 8 জন ফেরেশতা। বহু দূরে দূরে, তারা কিন্তু দাঁড়ে বেড়ে না যে এই রাস্তার ওই পাশে এরকম না, বহু দূর। এই দুইজনের কথোপকথন কেউ শোনে নাই, শুধু শুনছে ওই 8 জন। ওই 8 জন জায়গায় বসে কে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইজন যা বলা বলি করছেন, আমরা 8 জন সাক্ষী। আশহাদু মানে সাক্ষী দিচ্ছি। কি সাক্ষী দেই? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। এই কথার সাক্ষীর মাধ্যমে দুইজনের লেনদেন যা করছেন সব আমরা সাক্ষী। এর মানে এটা নয় যে ওই 8 জন সাক্ষী না থাকলে আল্লাহ আল্লাহর রাসূল এই লেনদেন নিয়ে সিটারি বাটপাড়ি করবে, এরকম নাকি? কিন্তু উনরা সাক্ষী দিছেন, সাক্ষী হয়ে রইছেন, নিজেরা বলতেছেন। এই জন্য আত্তাহিয়াতুন নাম হলো তাশাহুদ, এখানে সাক্ষ্য প্রদান করা হয়। সামনের পর বসাইয়া আত্তাহিয়াতু শেষ, সূরা বাকারার শেষ 2 আয়াত নবী পাককে আল্লাহ নিজ জবানে পড়াই দিয়েছে। আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন শরীফের বাকি সবটুক জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। আমানার রাসূল থেকে শেষের টুক আল্লাহ নিজেই পড়াই দিয়েছে আর সে আজিমে বসাইয়া। বলবেন সুবহানাল্লাহ। এরপরে কয় দোস্ত 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান, কিচ্ছা সবাই জানেন। লাস্টে কমতে 5 ওয়াক্ত খামসু সালাওয়াত। যাওয়ার পথে যান ইন্দা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার একেবারে নিকটে একটা জান্নাত, ওইটার নাম জান্নাতুল মাওয়া। এরপরে একে একে 8টা জান্নাত আছে, সবগুলো আপনি ঘুরে দেখে যান, উম্মতকে বিবরণ বিশ্লেষণ যাতে কিছু হলেও বলতে পারেন। 8টা জান্নাত দেখানোর পরে 7টা জাহান্নাম, হুজুর একটু দেখে যান। যাইয়ে জাহান্নামের সাজা শাস্তি উম্মতরে একটু বইলেন, কোথায় কি দেখে গেলেন একটু বলবেন। এইভাবে বিস্তারিত যেটুক বাকি ছিল আর সে আজিমের বিশ্ববিদ্যালয় ভর্তি কইরা আল্লাহ পাক নিজে উস্তাদ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাত্র বানাইয়া একেবারে আমনা সামনা ফেস টু ফেস পড়াই দিয়েছেন। এই জন্য হুজুর বলেন ওই দিন আমারে আল্লাহ যা পড়াইছে, দুনিয়ায় পিছনে যা চলে গেছে আর সামনে কিয়ামত পর্যন্ত যা হবে সব এলেম আল্লাহ পাক আমারে দান করেছে। এজন্য গত মাসটা দামি আর চলতি মাস লাইলাতুন নিসফে মিন শাবান, 15ই শাবান চলে গেছে। প্রত্যেকে মসজিদের ইমামের কাছে শুনেছেন আর আমি ব্যাখ্যা বিশ্লেষণ বলবো না। সামনে যে মাসটা আসছে সাইয়্যিদুশ শুহুর, জীবন ভরের ফাজাইল ও বারাকাত শুনেছেন। আমি তার থেকে 2-1টা বলি। নবী পাক যতদিন মক্কায় ছিলেন 13 বছর ছিলেন মক্কি নবুয়তি জিন্দেগি। 53 বছর জন্মের পর থেকে মক্কায় কাটাইছেন। 40 বছর চলে গেছে নবুয়তি পার আগে, নবুয়তি পার পরে আর 13 বছর। এই 13টা বছরের ভিতরে মাত্র শুধু ফরজ নামাজই মক্কায় থাকতে ফরজ হয়েছে, আর কোনো কঠিন হুকুম মক্কায় থাকতে ফরজ হয় নাই। রোজা, হজ, যাকাত যা কিছু সব মদিনায় যাওয়ার পরে ফরজ হয়েছে। এই জন্য বলা হয় মক্কার 13 বছর নবুয়তির যে 13 বছর মক্কায়, এইটা হলো নবুয়তির শিশুকাল। খেয়াল করে নেই, নবুয়তির নাবালেগ কাল। নাবালেগদের উপরে রোজা ফরজ, নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, শরীয়তের কোনো বিধান আসে না। মক্কায় যে 13 বছর আসছে শুধুমাত্র নামাজটা ফরজ করেছেন আর বাকি কোনো হুকুম আসে নাই। এই জন্যই বলা হয় নবুয়তির প্রথম 13 বছর মক্কি জিন্দেগি, এটা হলো নবুয়তির শিশুকাল। কঠিন কোনো মাসালা আসে নাই। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক একে একে ফরজ করা শুরু করছেন। প্রথম যে কুবায় ছিলেন 7 দিন, ও জায়গা কুবা মসজিদ ভিত্তি স্থাপন করে তারপরে শুক্রবারে রওনা দিয়েছে মদিনার দিকে। মদিনার থেকে কি বলা হয়, কুবা থেকে মদিনা 3 কিলোমিটার। হাজী সাহেব যারা গেছেন তারা জানেন কুবা থেকে মদিনা 3 কিলোমিটার। মাঝখান পর্যন্ত গেলে হেঁটে যাচ্ছেন, তখন তো দুনিয়ায় কোনো মসজিদ নাই। ওই জায়গা গেলে জিবরিল এসে কয় হুজুর আজকে এখন থেকে জুমার নামাজ ফরজ, শুরু হয়ে গেছে জুমা ফরজ। কিভাবে পড়বো শিখাইতেছেন সিস্টেম। ফাঁকা মাঠের মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর খুতবা দিয়ে জুমা পড়লেন। এরপরে মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী নির্মাণ করলেন। যে জায়গা সর্বপ্রথম হুজুর জুমার নামাজ পড়েছিলেন ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। ওই মসজিদটার নামই হলো জুমা মসজিদ। পৃথিবীতে সর্বপ্রথম ওখানে জুমার নামাজ ফরজ হয় আর ওই মসজিদ সেই উপলক্ষে, এই জন্য মসজিদটার নাম হলো জুমা মসজিদ। মদিনায় যাওয়ার পরে এবার জিহাদের হুকুম আসলো। জিহাদ ফরজ, মক্কায় থাকতে জিহাদ ফরজ হয় নাই। একটু বলে যাই, খেয়াল করেন, আমরা জিহাদ জিহাদ বলে নাচি। জিহাদের একটা টাইম আছে, জিহাদের একটা অবস্থা আছে, একটা সময় আছে। ওই সময়ের আগে জিহাদ ফরজ না। নবী পাক মক্কায় থাকতে আল্লাহ জিহাদ ফরজ করেন নাই। মক্কায় যখন ছিলেন তখনও কয়েকশো কাফের মুসলমান হয়ে সাহাবা হয়ে গেছে। হযরত আবু বকর, উমর, উসমান, আলী আরো বড় বড় সাহাবায়ে কিরাম কিন্তু মক্কায় থাকতে সাহাবা হয়ে গেছে। 100, 200, 500 হয়ে গেছে। সব হিজরত করে পরে মদিনায় গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের উপরে মক্কায় থাকতে জিহাদ ফরজ করে নাই।
কয়েকে জিহাদ ফরজ করলেন না কেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন নবী পাকের পর জিহাদ ফরজ করে হুজুরকে মাঠে নামায় দিতেন, যাও কাফেরের সাথে লড়াই করো, আমি হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে তোমার সাথে সাহায্য করব। পারতেন কি পারতেন না? হাজার হাজার ফেরেশতা লাগে না, বিশ্ব মস্তান ফেরেশতা একজন আজরাইল। সব মস্তানের আলুয়া টাইট দেয় এক মস্তান। কতক্ষণ? একে টাইমে কোটি কোটি মানুষের জান নিতে আজরাইলের কি বছর ভরি সময় লাগে নাকি? মুহূর্তের মধ্যে নিয়ে যাইতে পারে। এই আজরাইলকে যদি বলতো তুমি একখান তরবারি নিয়ে কচু কাটা করবা খালি আমার রসুলের পক্ষে থেকে, তাতেই হয়ে যেত। হুজুর বলেন আল্লাহ বলেন আমি যেটা সাহায্য করব সেটা ভিন্ন, কিন্তু জিহাদের জন্য তোমাদের নিজেদের নগদ ফিল্ড তৈরি করতে হবে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। চলে যাব আজের দিকে, আমার দিক তাকান, এসে গেছে বলে গেলাম। তবে জিহাদ নফল না ফরজ? প্রয়োজন সাপেক্ষে একটু স্বীকার করেন, জিহাদ নফল না ফরজ? প্রয়োজন যখন হবে, কখনো জিহাদ ফরজে কিফায়া, কিছু লোক জিহাদ করলেই বাকিদের জিম্মাদারি খালাস। যারা ময়দানে কাজ করবে তারা নেকি পাবে, যারা যুদ্ধ করবে নেকি তারা পাবে, বাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আর কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়ে দাঁড়ায়, সে সময় সাবালেগ নারী আর পুরুষকে এরই ঘরে বসে থাকার কায়দা নাই, সকলকে নেমে পড়তে হবে। প্রয়োজন যদি এরকম আসে, ডাক আসে, আমরা সকলে রেডি আছি তো? প্রস্তুত? জিহাদের জন্য সর্বক্ষণ মন রেডি রাখবেন। মক্কায় থেকে জিহাদের হুকুম আসে নাই, মদিনায় যাওয়ার পরে আল্লাহ জিহাদের হুকুম করলেন। এরপরে মদিনায় যাওয়ার পরে হুজুর মদিনার ইহুদিদেরকে দেখতেছে তারা মুহররমের রোজা রাখে। জিজ্ঞেস করলেন, হুজুর তোমরা কি রোজা রাখো? কয় আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে ফিরাউনের পানির মধ্যে চুবইয়ে মাইরিয়ে এবার নীল দরিয়ার উপর গেছে, তারপরে শুকরানা আদায় করেছিলেন রোজা, সেই রোজাটা আমরা আজ পর্যন্ত রাখি। নবী পাক বলেন, আনা আহাক্কু বি মুসা মিন বনি ইসরাইল, ও বনি ইসরাইল তোমরা মুসা নবীর সুন্নতের পর আমল করার ব্যাপারে যতটা অধিকারী, যতটা হক রাখো, আমি নবী তার চাইতে বেশি হক রাখি। কারণ মুসা নবী, আমিও নবী, সে আমার নবুয়তি ভাই, তার আমল যদি তোমরা করো আমি কেন করব না? হুজুর এবার মুহররমের রোজা রাখলেন। পরবর্তী বছর মুহররমের রোজা আসার আগেই এবার রমজানের রোজা ফরজ করা হলো। হুজুর বললেন, রমজান যেহেতু আমাদের জন্য ফরজ করা হয়েছে, কাজী মুহররমের রোজা আর আমাদের জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে আর এরপরে রাতের বেলায় পরিবারের সদস্যদেরকে নিয়ে উত্তম খানা তৈরি করে খাবে। হুজুর বলেন, মান ওয়াসালা আলাইহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে রাতে একটা রোজা রাইখে যে ব্যক্তি দিনের একটা রোজা রাইখে রাতের বেলা উত্তম খানা খাইবে পরিবারের সদস্যদেরকে নিয়ে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দিবে। তবে এটা তোমাদের জন্য নফল, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ। কেবল রোজা ফরজ করা হয়েছে, আল্লাহ খবর দিলেন, খেয়াল করি, খুব জরুরি, ইম্পর্টেন্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, মক্কিরা অন্ধ জগতী, মাদানীরা অন্ধ জগতের অটল বিশ্বাসী, আপনারাও অন্ধ, খেয়াল করেন, অন্ধ জগতের অটল বিশ্বাসী। দুনিয়ার নাম অন্ধ জগৎ। অন্ধ ব্যক্তি যেমন কিছুই দেখতে পারে না, গভীর অন্ধকারের মধ্যে চৌকালারাও যেমন কিছুই দেখতে পারে না, দুনিয়ার নাম অন্ধ জগৎ। এখানে বসে আল্লাহকে দেখা যায় না, এখানে বসে জান্নাত জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হুরগেলমান দেখা যায় না, হাসর নাসর দেখা যায় না, মিজানের পাল্লা দেখা যায় না। যায় তবে এগুলো আছে না নাই? কথা বলেন, আছে? আরে ভাই, আল্লাহ আছে, হাসর হবে, মিজান আছে, পুলসিরাত আছে, পার হইতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এগুলো আপনারা কেমন বিশ্বাস করেন? কোনোদিন দেখেন নাই, তারপরও বিশ্বাস করেন। এমন বিশ্বাস, আবার এমন বিশ্বাস করেন, এই বিশ্বাস থেকে আপনাকে সরে যেতে যদি বলা হয় যে না তুমি আল্লাহকে মানো না, তুমি নবীকে মানো না, কোরআন সুন্নাহ মানো না, তুমি কাফের হইয়া যাও, তুমি এগুলো থেকে স্লিপ করো, তোমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে বিনা নির্বাচনে 5 বছরের জন্য। রাজি আছেন কেউ? আছেন কোন আল্লাহর বান্দা? শুধু বাংলাদেশ না, আমাকে যদি জাতিসংঘের মহাসচিব বানায় দেয়, সারা পৃথিবীর মালিকও বানাই দিয়ে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো, আখিরাতকে অস্বীকার করো, রাজি আছি?
কাজেই আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আমার বহু যুবক আছে, সোনা লক্ষ্মী যুবক, এই যুবকরা নামাজ পড়ে না, যুবকরা রোজা রাখে না, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খায়। যুবকের নাম আব্দুর রহমান, বাপের নাম আব্দুর রহিম, মার নাম রহিমা খাতুন, মুসলমান, নিজেও নামে মুসলমান, মুসলমানের সন্তান। ওযু নাই, গোসল নাই, কোরআন নাই, কিতাব নাই, কিচ্ছুই পড়েও না, জানেও না, বোঝেও না, মানেও না, আমলও করে না। কিন্তু এমন বেডঙ্গা যুবকের সামনে যদি যুবকের মুখম কেউ কেউ থাকতে পারে এর ভিতরে, এমন যুবকের সামনে যদি কোনো হিন্দুর বাচ্চা আল্লাহর কোরআনকে পদদলিত করে, আল্লাহকে বলে কটূক্তি করে আর গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে যদি সমালোচনা করে, কানে আসে, তাহলে বলেন এই যুবক কি ধৈর্যের সাথে চুপ করে দাঁড়াই থাকতে পারবে? জীবন বাজি রাইখা, আরে আমি দাঁড়িয়ে রাখি না সেটা ভিন্ন ব্যাপার, আমি নামাজ পড়ি না ভিন্ন ব্যাপার, আমি কোরআন পড়ি না ভিন্ন ব্যাপার, তবে তাই বলে তুমি আমার কোরআন রে এমন ভাবে অপমান করবা, আমার আল্লাহ আমার রসুল রে গালি দিবা, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমি প্রতিশোধ না নিয়ে ফিরবো না। কথা বলুন ঠিক কি ঠিক না? ও যুবক, তোমার নামই হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মদিনায় না যাওয়ার পরে নবী আল্লাহ পাক মানুষকে সম্বোধন করার জন্য যে আয়াতগুলো নাজিল করেছেন, ওই আয়াতের শুরুতে ডাক দিয়েছেন কি কইয়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর মক্কায় থাকতে যে ডাক দিয়েছেন, সে ডাক ছিল ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এমন করে বহু আয়াতের শুরু দেয়া আছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ওই সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে সামনে নিয়ে আল্লাহ আহ্বান করেছেন। মক্কা থেকে মদিনায় নবী হিজরত করে যাওয়ার পরে এবার আল্লাহ আহ্বানের ভাষা পাল্টায় দিয়েছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শাব্দিক তরজমা হলো হে ওই সকল মানুষ যারা ঈমান গ্রহণ করেছো। তাত্ত্বিক তরজমা হলো হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা পাগল, পাগলের কাজে কাম তোমরাও দেখতেছি সেই কামই কর। আবার খেয়াল করেন, এদিক ওদিক খেয়াল করলে হবে না। চলে আসছে জায়গা মতো ওয়াজ হলো, গাই দোয়ানুর মতো, শুরু দিয়ে ফানাতে শেষে যে দোয়াতি হয়, বিনা ফানানুতে বান্ধরে টান দিলে বান ছিঁড়ে যায়, দুধ বেরোয় না। ওয়াজের শুরুতে যাইয়েই আসলটুক কোয়া যায় না, আগদের সাজায় গুজায় শেষে যে দোয়াতিয়ায় চলে আইছি, দোয়ানুর কাছাকাছি বানানু ফিরায় অর্ধেক হয়ে আইছি। আল্লাহ পাক ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। পাগল কইলেন কেন? কয় পাগলে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম চলাফেরা করে। কথা কন, দেখবেন এই রাস্তায় যে পাগল হাঁটে, উড়ে জোরে হাঁটতেছে, কেমন যেন কোটি কোটিটার ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, চাইতে ঠেয়ানোর জন্য যাচ্ছে, হঠাৎ করে গাছতলা ব্রেক করে শুয়ে রয়েছে। কতক্ষণ নিজের ঘরে আগুন লাগাই দিয়া পরের ঘরের আগুন নিবে, এর নাম পাগল। মারে ভাবি কয়ে ডাকে, বউরে বউরে মা কয়ে ডাকে, যত উল্টো পাল্টা। রাস্তার ছেঁড়া কাপড় পুরন শুকনো গোবর দিয়ে বস্তা ভরে, অথচ হাতে 1000 টাকার নোট দিলি পরাত পরাত করে টানি ছিঁড়ে বেলায় দেয়। এর নাম হলো পাগল, ঠিক না? সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ পাগল বলে ডাক দিলেন কেন? কয় মক্কায় যারা আছে, তার মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আছে তারাও পাগল। মক্কায় দামি দামি জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, এমনকি স্ত্রী পরিজন সন্তানও ফেলাই তুইয়া আল্লাহর মহব্বতে নবীর প্রেমে পড়ে মদিনায় চলে আসছে। এমন এমন জায়গায় জায়গা ফেলাই আসছে, যেই জায়গার 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। একেবারে কাবা ঘরের গায়ে, কাবার পাশ দিয়ে সাহাবায়ে কিরামদের বাড়ি। যারা হাজী সাহেব গিয়েছেন মসজিদে আবু বকর বাবে আব্দুল আজিজের থেকে মিসফালার দিকে নামতে, শুরুতে যে বিশাল বিল্ডিং মনে হয় 40 তলা হবে, 1 বিঘের মতো জায়গার উপরে বিশাল বিল্ডিং। এই বিল্ডিংটা হযরত আবু বকরের বাড়ির জায়গায়। ও জায়গা এখন জায়গা কিনা বেচা হয় না। যদি কেউ কিনতে চায় 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ দিলেও বিক্রি হয় না। এমন দামি জায়গা, সুখের সবকিছু ব্যবসা বাণিজ্য ছেড়ে ফেলাই দিয়া একেবারে খালি হাতে মদিনায় চলে গেছে। ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ বাচ্চা সব ফেলাই গেছে। এর চাইতে বড় পাগলামি কিছু হতে পারে নাকি? কথা বলেন। এই জন্যই কয় হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। এবার মদিনার যে আনসাররা এনাদেরকে আশ্রয় দিয়েছেন,
তাদেরকে আল্লাহ কেন পাগল বললেন? তারাও পাগলামি করেছে, নিজে কম খাইয়াই মুহাজির ভাইদেরকে পেট পুরে খাওয়াইছে, নিজে না শুয়ে বাইরে ঘরে শোয়াইছে। দিতে 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 সব দুইজন সাহাবার মধ্যে হুজুর উখুয়াত তৈরি করে দিয়েছেন। আরবিতে কয় উখুয়াত, বাংলায় বলে ভ্রাতৃত্ব। হুজুর বলছেন একজন আনসারকে একজন মুহাজিরের সাথে সম্পর্ক করে দিয়ে কয়, এইটা তোমার ভাই, তোমার আপন ভাই যদি না খেয়ে থাকে তাহলে তুমি কি সহ্য করতে পারবা? তুমি খাবার, ভাই খাবে না তা যেমন হবে না, নিশ্চয়ই ভাইরে এক লোকমা দিয়ে তুমি খাবা। এইটা তোমার ভাই, তুমি খাইলে সেও খাবে, তুমি পড়লে সেও পড়বে, তুমি ঘুমাইলে সেও ঘুমাবে, একভাবে সব কিছুর ভাগ দিতে হবে। আনসার সাহাবারা সব কিছু মেনে নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এক আজীব ঘটনা, এটা এক জায়গা না, আরো কয়েক জায়গা ঘটছে। এক সাহাবা এসে কইতেছে, হুজুর আমার সাথে যে বাইরে ভাই বানাই দিয়েছেন, যা যা দিয়ার সব তো দিছি, কিন্তু আমি একটু জানি অনুভব করতেছি উনি তো মক্কায় থাকতে বউ ছিল, উনি তো আসার সময় সে ভাবিরে নিয়ে আসতে পারিনি। একটা লোক জীবনও বিয়ে না করে একভাবে জিন্দেগি কাটাই দিতে পারে, কিন্তু একটা লোক যদি একবার বিয়ে করে, এর বউ যদি তালাক হয়ে যায় বা মরে যায়, এরপরে কিন্তু বউ ছাড়া থাকতে পারে না। তখন একটা মহিলা সারা জীবন বিয়ে হবে না, এভাবে জিন্দেগি কাটাই দিতে পারে। কিন্তু একবার যদি স্বামী স্পর্শী হয়, তারপরে স্বামী মারা যাক বা তালাক হয়ে যাক, তারপরে কিন্তু অস্থির হয়ে যায়, বিয়ে না করে আর পারে না। তো অনেক সাহাবা আইছে বিয়ে ছাড়াই, তারা একভাবে রয়েছে, কিন্তু আমার এই ভাই তো বউ ছিল, কিন্তু বউ আনতে পারিনি, সব তাই তো দিলাম, এটার কি আর যায়? হুজুরকে মিয়া দেওয়া, আল্লাহ দিন দিলি পারে ওরা বিয়ে শাদী করবে, কবে করবে? ওনার তো কষ্ট হবে, আপাতত একটা খেদমত করবো নাকি হুজুরকে তা কি কয়, আমার দুটো বউ আছে, একটা দিয়ে দেই। আজ তো পাগল না কন্দি হুজুরকে মিয়া, টাকা পয়সা খাবার দাবার সব বউ দেয় কি এরিয়া? কয় যে হুজুর উতাল্লিকু ওয়াহিদাতান, একটারে তালাক দিয়ে দেব, ইদ্দত পালন করার পরে ভাইয়ের সাথে বিয়ে করাই দেব। হুজুর কয় তোমার প্ল্যান বড় সুন্দর, শরীয়ত সম্মত বুদ্ধি খাটাইছো। আতালাল্লাহু উমরাক ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক, তোমারে লম্বা হায়াত দান করুক। তুমি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, এভাবে যদি হয় করতে পারো। এবার বাসায় গেছে, যে দেখে নিজেরই তো জানা আছে, বউ তো দুটি একদিনই বিয়ে করে নাই, একটা বিয়ে করছে 20 বছর আগে, একটা বিয়ে করছে 20 বছর পরে। পরেরটা তো নতুন আছে, তাজা আছে, ইয়াং আছে, সুন্দরী আছে, আর আগেরটা তো বুড়ি হয়ে গেছে, ঢিলা ঢালা হয়ে গেছে। কুন্ডারে তালাক দেবে আর কুন্ডারে ওনার সাথে বিয়ে দেবে, নিজেই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে আয়াত মনে পড়ছে, কুল্লু জাদিদিন লাযীজুনের পর, যে সব নতুনের মধ্যে স্বাদ বেশি। আর আল্লাহ কয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি নিজে পছন্দ করো ওইটা দান না করা পর্যন্ত নেকি পাইবা না। বউ যদি দানই করতে হয়, তাহলে বুড়িটা না নতুনটা? কথা কয় না, নতুনটা দিতে হবে। বুড়িটা দান করার চাইতে নতুনটার তোমার নতুনটার প্রতি আকর্ষণ বেশি, টান বেশি, ওইটা না দিলে নেকি পাইবা না। সাথে সাথে ভাবলেন, আমি বুড়িটারে তালাক দিলাম, ভাই যদি সেটা পছন্দ করে বিয়ে না করে সে আর এক ঝামেলা, অথবা আমি নতুনটারেই তালাক দিলাম, যদি তার নজর আবার বুড়ির প্রতি পড়ে থাকে, তাহলে তো নতুনটারে সে বিয়ে না করলে দুই সমস্যা হলো, একদিকে ও বিয়ে করলো না, এদিকে আমার বউও ছুটে গেল। কাজে দুই ডেরে সাজাই গুজাই সামনে চেয়ারে বসাই দিয়ে কই, ভাই তুমি লাইক দাও। ফেসবুকে লাইক না, ওই একই লাইক। তুমি পছন্দ করো যেটা তুমি পছন্দ করবা, ওইটা তালাক দিয়ে তোমার সাথে বিয়ে করাই দেব। পাগলামি কারে কয়? আল্লাহু আকবার। এবার ওই সাহাবা কি কয় নাকি, মুখ দিয়ে কয় যে আমি তাহলে নতুনটাই নেবো, পরের বউ ছাড়িয়ে দিচ্ছে, তাই কি কয়া যায় যে নতুনটা আমারে দাও? যা দিচ্ছে তাই তো আলহামদুলিল্লাহ। কিন্তু মুখে কিছু না বইলা বলতে পারতেছে, ভাই তাড়াতাড়ি কন, বেলা চলে যাচ্ছে, রাত বেশি হচ্ছে। কয় না, কি কব, লজ্জা লজ্জা হচ্ছে। তো মুখে কিছু বলেন নাই, কিন্তু উনি ওই দেখার ভিতর দিয়া বুড়ির দিকে তাকায় যদি একবার, নতুনটার দিকে তাকায় দুইবার। ওই আনসার সাহাবা ফলো করছে, লজ্জাতে হয়তো মুখে বলতেছে না, কিন্তু তার নজরে প্রমাণ করতেছে, নতুনটারে লাইক দিছে। কোনো কথা নাই, কয় ভাই তোমার কথা কয়া লাগবে না, ফাতাল্লাকতুহা, আমি আমার বউডারে তালাক দিয়ে দিলাম। এই বলে কয় 3 মাস 13 দিন পরে তোমার সাথে বিয়ে হবে। আল্লাহ। এবার বিয়ের তালাক হয়ে গেছে, বিয়ের জন্য 3 মাস 13 দিন, তো 3.5 মাস লাগবে ইদ্দত পালনের। পরে বিয়ে যেদিন হবে সেই দিন বলতেছে, ভাই বিয়ে তো করব, কিন্তু দেন মোহর পরিশোধ করার মতো তো টাকা পয়সা নাই। বউরে বিয়ের পরে যেই বিয়ের সময় যে টাকাটা লিখতে হয় দেন মোহর, ওইটা কি দেয়া লাগে না, খালি লিখতে হয়?
দেয়া লাগে? ফরজ না ওয়াজিব? দেয়া লাগে? দেখছেন সবাই? ও আমরা বাসর রাত্রি মাপ চাইয়ে নিছি, দুদু ভাষায় সালা বান্ধে যাইও, বাড়িতে শুয়ে পড়ো আগড় হয়ে যাবা। দুনিয়ার থেকে বাসর রাত্রির মাপ কোনো মাপ না। ও বুড়ি পুলসিরাতের পর দাঁড়াই ব্যারিকেড দেবে, বুড়ো কুম বিজনিল্লাহ, দাঁড়াও এখানে, নো টাক বাটুস্কু, আরবি ইংরেজি মিশিয়ে কথা হবে না, দাঁড়া, টাকা ফেলা। তুমি আবার কইতে সময়টা হাসা কয়েকে 40 বছর ভাঙ্গা কাঁঠালের মতো খাইছি জাম্বাই ফাঁসি শ্যাম্বাই, লাইলাওয়া নাহারা, দিনে রাতে সুযোগ সব কিছু দিছি, আমার টাকা ফেলা। হ্যাঁ তুমি এনে টাকা দিয়ে কি করবা? ব্যাংকা ব্যবসায় পড়িছে, কয় টাকায় পুলসিরার উপরে দাঁড়াইয়ে এনতে নিচে জাহান্নাম, তো পুলসিরা তো জাহান্নামের উপরে, এই জায়গা ছাড়িয়ে দেবো, নিচেই পুড়িয়ে ছাই হয়ে যাবে, তবু টাকা ফেলা। আল্লাহ কয় ফেরেশতারা ও জায়গা যানজট হয়ে গেল, কিরম করে ঘন ঘন হয়ে গেল, কয় জায়গা ভিড় খেয়া, কয় যে এক বুড়ি সে ব্যাগ করে এক বুড়োর গলা চিপে দিচ্ছে, টাকা ছাড়া আগে তুই দিচ্ছে না, দেন মোহরের টা পাবে, কয় দেও তাই, কয় তো আনি নি, কাফনের কি পকেট আছে নিজে, টাকা পয়সা তো আনি নি। আইনুদ্দিন আজাদ গায় না, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না? দেন মোহরের টাকাও তো নিয়ে যান নাই, দেবেন কোত্থেকে? আল্লাহ পাক বলবে বুড়ির বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামায় প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রিকাত করে নামাজ কেটে দাও, ট্রান্সফার করে দাও। 100 পয়সায় 1 টাকা, তার 2 পয়সায় 700 রিকাত। বুড়ি ওই জায়গা কোনো মতো ছাড় দেবে না। আমি আসার সময় শুনলাম এই জায়গা কোন হুজুর বয়ান করতেছিল, এটাই সত্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। প্রত্যেকে এনি ম্যান এভরিবডি ইয়া নাফসি ইয়া নাফসি। কিসের বউ, কিসের ছেলে মেয়ে, কিসের স্বামী, কোনো কিছুর পাত্তা নাই, আমাকে বাঁচতে হবে, আমাকে। দেখছেন না এই যে কয় সপ্তাহ আগে ভূমিকম্প, দেখছেন না ফেসবুকে, একটু ছেলে নিয়ে গেছে বাপে মার্কেট করতে, ভূমিকম্পে যাই দিলি পারা, ছেলে কোথায় বাপ কোথায় খবর না, বাপে ছেলে ফেলাই তুই দে দৌড়। এত আদরের ছেলে তাই ভুলিয়ে গেছে এক জাকিতি। আর ওই দিন কি হবে? প্রত্যেকে পরিশোধ করে দেন মোহর, যারা দেন নাই আমার মা বোনরা কালকে যে স্মরণ করাই দেবেন, যারা অশুনতে আছেন কালকে যে স্মরণ করে দেবেন, হুজুর কইছে দেন মোহরের টাকা না দিয়ে আমার খাটে বসবা না, ব্রেক টাইট বিট লাগাই দেবেন কাঠের কোনায়। হ্যাঁ একটু হেসে উড়াই দেন না, একটু হেসে উড়াই দেন না। 2 কাঠা জমি লিখে দেন, বাড়ি লিখে দেন বোন নামে, তবু আপনার পিঠ বাঁচান। দেন মোহরের টাকা দিলে যাবে কোন জায়গায়? বেগুনি তেল দিলি কোন জায়গায় যায়? পেটেই যায় না। বেগুনি ঘি দিলি কোন জায়গায় যায়? ওই বেগুনি তো পেটেই যায়, তাহলে বেগুনটা ঘি দিতে লস কি? বউরে দেন মোহরের টাকা দেবেন, ওই টাকা দিয়ে আপনার ছেলে মেয়েই সে লালন পালন করবে, অসুবিধা কি? বরং সেটা একটা ফান্ড আলাদা জমা থাকলো, আপনি দিনা পরিশোধ হয়ে যাবেন। কতক্ষণ? কালকেই এই টাকাগুলো পরিশোধ করে দিয়ে দেবেন। আমাদের মোহর 25,000 টাকা, বাহি বিয়ের শেষে নগদ দিতে পারিনি সে সময়। তো আলহামদুলিল্লাহ কয় বছর পরে বউ দিয়ে বেলাইছি, 1 কোটিটার বেশি দিয়ে দিছি বলে কই দিছি যে 25,000 টাকায় এই সব দিয়ে দিলাম, জমি দিছি, সোনা দিছি, যা যা দিছি, গড়বড়ি অনেক দিছি। দিয়ে দেন, যাবে কোথায়? সে তো নিয়ে বাপের বাড়ি যাচ্ছে না, আমার ছেলে মেয়ে নিয়ে সে খাইয়ে দিয়ে আনন্দের সাথে আছে, অসুবিধা কি? দেবেন না, ধরা খেয়ে যাবেন। আর যারা বিয়ে করার সময় দেন মোহর না দিয়ে আরো যৌতুক খাওয়ার জন্য সুসর মতো করে সাইকেল কিনে দেবা, ফ্রিজ কিনে দেবা, ঘাট বানাই দেবা, না মাইদুর বিটা মাইদিও, আস্ত আবালের বিটা আবার, এই তুই এত খয়রাত করবি তো তোর বিয়ে তুই কইছে কিনা সুসুও। শ্বশুর বাড়ির যৌতুকের মোটর সাইকেলের রাস্তায় দিয়ে চললি, ও গাড়ি রাস্তায় দিয়ে চলে ভালো না, ও খালের মধ্যে দিয়ে জোরে চলে, ট্রাকের ফাঁসার তলে চলে যাবে, এক করে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে, সব যাবে। কালকেই যাইয়ে শ্বশুরে আব্বা 100 বার কয়ে তসবিদের, আব্বা 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 100 বার তসবিদের মাপ চাইয়ে আব্বা কইয়ে গাড়ি খান ফিরিয়ে দিয়ে আসবে। এরপরে যদি সাজিয়ে দেয় নিয়ে এসো, সমস্যা নেই।
বিনা চাওয়ায় যদি সারা পৃথিবীও লেগে দেয় তাহলে দোষ নাই, কিন্তু কন্টাক্ট করে চাইলে, কন্টাক্ট করে নিলে একটা পয়সা শুয়োরের পায়খানার চাইতে হারাম। তো সাহাবী বলতেছে ভাই তা আমি তো দেনমোহরের টাকা নাই, তা বিয়ে করব কিভাবে? কয় যে এই যে খেজুর বেচে টাকা নিয়ে আইছি, এই টাকার মালিক তুমি, ওই টাকা দিয়ে বিয়ে করে নাও। দেখেন সব কিছু তার, এর চাইতে পাগলামি হয়? রাতভর বললে শেষ হবে না, এত কিচ্ছা। তা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমাদের উপরে একটা নতুন ইবাদত আমি ফরজ করেছি, তার নাম হলো রোজা। তার নাম রোজা, তার নাম রোজা। আমার আহলে হাদিসের ভাইরা, আহলে কোরআনের ভাইরা, এই সমস্ত শব্দগুলো কোরআন শরীফে যা আছে হুবহু তাই কইতে চায়, এর অন্য যে তর্জমা আছে তা কবে না। আমাদের দেশে সিয়াম বা সওম কইলে বেশির মানুষ বোঝে না, রোজা কইলে বুঝতে কোনো বাকি থাকে নাকি? কথা বলেন। নামাজের নাম আরবিতে বলে সলাত, ওরা সলাতই বলবে, নামাজ কবে না। সলাত মানে নামাজ, আর নামাজ মানে কি আর কিছু? নামাজ বলতেও যা বুঝি, সলাত বলতেও তাই বুঝি। আঞ্চলিক পরিভাষায় পরিবর্তন করে বলাতে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আব্বারে আরবিতে কোরআনের ভাষায় কয় আবুন, মারে কয় উম্মুন। তুমি এবার তোমার বাংলা ভাষার আব্বা মা কয়ে ডাকো কে? তুমি এ জায়গা আব্বুর জায়গায় আবুন কবা, মার জায়গা উম্মুন কবা, তা তো তুমি বলো না, সে জায়গা বাংলায় চলে আসছো। তুমি নামাজ রোজা ইবাদত বন্দেগীর যে পরিভাষা আঞ্চলিক ভাষায় নিজ ভাষায় আছে, ওইটা বলাতে কোনো দোষ নাই। রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কেন আল্লাহ? এ রোজা কি জিনিস? কয় শেষ রাত্রি খাইবা, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, আর বেলা ডুবার পরে খাবা। মাঝখানে 16-17 ঘন্টা 10-12 ঘন্টা যে সময় যেরকম পেছে এর মধ্যে খাবা না। এমসাক, ফিরে থাকবা কিসের থেকে? খাওয়া পান করার, যৌন চাহিদা ক্ষুধা মিটান নিবারণ করা, যৌন চাহিদা পূরণ করা কোনো পদ্ধতিতে কোনোভাবে বৈধ অবৈধ কোনোভাবে জায়েজ নাই। রমজানের রোজা রাইখা আর খানা পিনা বন্ধ, 3টে জিনিস থেকে বিরত থাকবা, এর নাম রোজা। ও আল্লাহ, এত কঠিন ইবাদত আমাদের পর চাপাই দিলে কেন? আল্লাহ কয় না রে বান্দা, এটা শুধু তোমাদের উপরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরকম তোমাদের পূর্বপুরুষদের উপরই রোজা ফরজ করা হয়েছিল। একটু বোঝেন, কষ্ট হচ্ছে না? আমার যেন কি দেখি আজকে ঠান্ডা লেগে গেছে। একটু চা না জানি দেওয়া দিই, আল্লে চা মানে চিনি ছাড়া। আল্লাহ বলবো নামাজের ব্যাপারে আল্লাহ বলেন নাই তোমাদের পর নামাজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের পর ফরজ করা হয়েছিল, এরকম কিন্তু নাই। তোমাদের পর হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এ কথা বলে নাই। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে ফরজ করা হয়েছিল, এ কথা বলে নাই। কিন্তু রোজার সময় বললেন কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কাই রেফারেন্স কেন দিলেন? তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল আগের মানুষদের উপরে। এ কথা বলার কারণ কি? কয় সব ইবাদত আদায় করার একরকম নিয়ম না, সব ইবাদত করতে একরকম কষ্ট হয় না। নামাজ, হজ আর যাকাত আর তিলাওয়াত আর পর্দা অন্য গুলোর এক অবস্থা, রোজার আলাদা অবস্থা। কথা কন যা খেয়াল করতেছে না, করতেছেন খেয়াল করতেছেন? আমার এক ফুয়তো ভাই আছে, আমি কই ভাই রোজা থাকেন না কাকা? বাড়ি এই ভাতে কোনো কষ্ট না, যদি খালি একটু পান্ডা খাতি দিত। রোজায় কি রে মারিয়ে যাইতো পানে। আর একজন রোজায় কি রে মারে তো বিড়িতি, খালি যদি বিড়ি কটা খাতেই দিত তাহলে 3 দিন থাকতাম এক রোজা। আসলে এই যে যার যে অভ্যাস, যার ক্ষুধা লাগে তার ক্ষুধা, যার পানের ক্ষুধা তার পানের ক্ষুধা, যার বিড়ির ক্ষুধা তার বিড়ির ক্ষুধা, এইগুলোর থেকে ফিরে থাকা বহুত বড় কঠিন। নামাজ পড়ি তো কোনো সমস্যা না, নামাজ পড়িয়েই তো 2 আঙ্গুলের সুন্নত আমল করতে পারতেছি। নামাজ পড়ে পান খাই, পান চা খাই, বিস্কুট খাই, কতটা খাই, কোনো সমস্যা নাই। হজ করতেছি, তার মধ্যে খাইতেছি, চলতেছি, ফিরতেছি, সমস্যা নাই। কিন্তু রোজা হলো 16-17 ঘন্টা রোজা। আর কোয়ার সময় হয় কি ওই শেষ রাত্রি আর সেই সন্ধ্যের সময় কেমন জানি 1 মাস পরে খাচ্ছে। শুনি পরান কাঁপিয়ে গেছে। আল্লাহ কয় এই জন্য রেফারেন্স দিছে, এদিক তাকান। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের সব রোগীর তো এক চিকিৎসা না। কেউরে মলম দেয়া লাগে, কেউরে ট্যাবলেট দেয়া লাগে, কেউরে সিরাপ দেয়া লাগে, কেউরে ইনজেকশন, কেউরে অপারেশন, ঠিক না?
তো যারে মলম দেছে তারে মলম মালিশ করার জন্য কি রেফারেন্স দেওয়া লাগে? নেও মলম মালিশ করো, কতজনে নেছে ওই পাশে শুনিয়ে দাও 20-22 জনে নেছে, এ কয়া লাগে? মলম দিয়ে ডলা শরীর লয়ে গেল। যারে ট্যাবলেট দিয়েছে ছোট ছোট, এই খাতি পানি লাগো তুমি এমনি গিলি খেলে দিতে, এই ট্যাবলেট খাতে কি কয়া লাগে যে আরো 20-25 জনে খাইছে তুমিও খাও? সিরাপ দিয়ে কি কয়া লাগে যে ওই পাশে 40 জন সিরাপ খেয়ে শুয়ে রয়েছে তুমি খাও, কোনো অসুবিধা নেই, কয়া লাগে? বরঞ্চ 1 মুঠি খাতি কইছে, খালি মিটিয়ে পাইয়ে 3 মুঠি কেউ দিছে, ঠিক কিনা? কিন্তু ইনজেকশনের সময় আসলি অনেকেই ভয় পায়, না আমি ইনজেকশন, আমি কোনোদিন আমি ইনজেকশন, মরিয়ে গেলে ইনজেকশন দেবো না। সেই সময় রেফারেন্স দিলে, আরে বদমাইশ, এই পাশে দেখে এই যে 8টা-10টার ইনজেকশন দিয়েছে, শুনিয়ে দেখ ওরা ব্যথা পাইছে নাকি? যে কয় যে ইনজেকশনে কিরম ঠেকছিল, কয় যেটা পিঁপড়ের কামড়ের মতো, তারপর তো বুঝলাম না ইনজেকশন কেমন দিল। এই জনসন কথা ডেনা পাইতে দিয়েছে, দাও ইনজেকশন দিয়ে দাও। এর চাইতে আর একটু কঠিন, যখন অপারেশন অ্যাপেন্ডিসাইটিস, সেই সময় মরিয়ে জাতি রাজি, তবু পেট কাটতে রাজি না, অপারেশন আমি করবোই না, আমি বুড় বাবা, আমি মরি যাবানি। সেই সময় নিয়ে গেছে এদিকে, এই পাশে 30 জন শুয়ে রয়েছে অপারেশনের। সোনুর কাছে শোন, যে সোনুরা কি কয়, যে কয় যে ভাই তোকে অপারেশনে কিরম ঠেকছিল, কয় যে একটা ইনজেকশনটা টের পাইছি, পরে এক বিটি এসে আমার সাথে এদের দিয়ে গল্প হতেছে, ওইদের দিতে কি দিয়ে কিনে বলেছে, কি ছুটের হইনি। যখন এই সাহস দিচ্ছে, কয় ঠিক আছে তাই কাটেন। কতক্ষণ নামাজ, ট্যাবলেট, হজ, সিরাপ, তারপরে জাকাত, মলম, কথার কথা বলছে আর কি। তো এসব ইবাদত করতে ওই রকম গায়ে বাঁধে না। যখনই কইছে রোজা, ওই সময় খাতি হবে, আমি পারবো না, আমার আলো ঘন্টা না খালি বিস্কুট খাই, চানার যুগ আমি না খেয়ে পারবো না। সেই সময় আল্লাহ কয় যে কামা কুতিবা আল্লাহ জিনে, শোন আগে কত মানুষ এই রোজা রাখছে, ওর কাছে শুনিয়ে দেখ কিরম কষ্ট হয়েছে। বুঝতে পারছেন? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রেফারেন্স দিয়েছে যে রোজাটা কঠিন, এর অপারেশন মূলক চিকিৎসা, অপারেশনের মতো চিকিৎসা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা, আল্লাহ তুই এত বড় কঠিন ইবাদত করব, তুমি কি দিবা একটু কও দি দেই, প্রতিদানটা ভালো না হলে আমি রাখবো না। আল্লাহ কয় ওয়াসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, নামাজ পড়ো, তার মধ্যে রিয়া থাকে। রিয়া বোঝেন, মানুষের কাছে প্রশংসার লোভ, এরে কয় রিয়া। মানুষের কাছে প্রশংসার লোভ, এরে কি কয়? রিয়া। কুরবানি করবে, বড় গরু একটা কিনে এনে চৌরাস্তায় বাঁধিয়ে তুইছে, ছুটির পর মালা দিয়ে জড়ি টরি দিয়ে এরকম ঝাঁকি দেয়, গলায় গুগরি দিয়া, মানে সবাই রে শুনে কয় এটা কে দিচ্ছে, কয় এটা অমক দিচ্ছে। তাহলে এর মধ্যে একটু রিয়া আছে না? এই মানুষ দেখানো। জাকাত দিচ্ছে, জাকাত দেওয়ার সময় আবার ক্যামেরা দিয়ে করে সারাদিনে ফেসবুকে দিয়ে দিচ্ছে, রিয়া আছে। নামাজ পড়ে পীর সাহেবের কাছে পাগড়ি এত বড়টা বাঁধছে, ওয়াজ করতে আইসা, বাবা গায়ে আবা বোরকা, বক্তা গায়েটা বোরকা দিচ্ছে। ওয়াজ করতে বোরকা লাগে কেন তা তো আমি জানি না। আবার সে বোরকা গায়ে দিয়ে উপরে রুমাইলেরটা দিয়ে তার উপরে টায়ার একখান ফেসাইছে, সৌদিয়ানরা টায়ার ফেসানোর মতো দেয় না, বঙ্গির সে কুয়ারা বেশি। সাথে নিজস্ব চ্যানেল নিয়েছে ক্যামেরা, আবার সাথে পাইক পিয়া দিয়ে নিয়েছে 3-4 জন, ল্যাপটপ, খাতা, গুটি খাড়িকে, সব রিয়া, সব রিয়া। ওয়াজ করতে আমার কি লাগে? ওয়াজ করতে আমার এখান গামছা লাগে, মাঝে মাঝে নাক টাক মুছা লাগে নাকি, সেই জন্যই, আর কিছু লাগে না ওয়াজ করতে। অত কোরআন শরীফ চোখের সামনে একদিন কি ফরসতে, এখন যদি কোরআন শরীফ দেখি ওয়াজ করা লাগে, হ্যাঁ কুয়োরা অত্যাস, তাই না? এ সব রিয়া। জিকির করে, জোরে জোরে জিকির করে, মজলিসের মধ্যে জিকির হচ্ছে, একটু জোরে আওয়াজ দেয়, পরে কয় এই ওই যে জোরে জিকির না, এই তো আমি করছি। প্রত্যেক রাত্রে হিন্দিতে গাড়ি যায়, শেষ রাত্রি, ওটা আমার জানা আছে কোন গাড়ি কখন যায়, তার মানে ওই সময় তাহাজ্জুদ পড়ে, তাই বুঝাতে চাচ্ছে। বোঝেন কি রে? ওই সময় তো তাহাজ্জুদ পড়ি। এ সব ইবাদতের মধ্যে রিয়া কি হয়ে গেছে। কিন্তু রোজার ব্যাপারে তো আর দেখানো যায় না। এই জন্য আল্লাহ কয় রোজাটা নিছক আমার জন্য, আর অন্যগুলোর মধ্যে অন্যকের শরীক আছে, অন্যগুলোর মধ্যে অন্যকের শরীক আছে। 1 লাখ টাকা দিছে, মারহাবা, এই মারহাবার লোভে 1 লাখ টাকা দিছে। তো রোজার ভিতরে কোনো ভেজাল নাই। অসাওমু লি, রোজা রেখেছে আমার জন্য, আজজি বিহি, আমি নিজ হাতে প্রতিদান দেব। বেজার হলেন নাকি? বলেন সুবহানাল্লাহ। অথবা ওয়া আনা উজজা বিহি, রোজার প্রতিদান আমি নিজেই। আল্লাহ কয় রোজার প্রতিদান আমি নিজেই। কি মানে? একজনের কত নেতাকে কাছে চাকরি বাকরি দিয়েছে, চাইছেন, টাকা ফেরত দেয় না, টাকা দিয়েছেন, টাকাও ফেরত দেয় না, চাকরিও দেয় না, লাস্টে কয় বছর যাওয়ার পরে 2 চট দিয়ে ফেরত দেয়। এরকম ভালো ভালো নেককার মানুষ আছে না এলাকায়, বহুত বড় বড় বাগা বাগা নেতারা চলে গেছে, এরকম যোগ্য যোগ্য আল্লাহওয়ালা বুজুর্গ।
ডক্টর ইউনূসের কাছে অনেকে আসতেছে চাকরির জন্য, যাও তুমি এলজেডিতে যাও, তুমি সেটেলমেন্টে যাও, তুমি সেনাবাহিনীতে যাও, তুমি পুলিশে যাও। আর একটা ছেলে 1.5 বছর ফাঁসে রয়েছে, তার চাকরি বাকরি দেয় না। আমাকে স্যার আমারে কিছু দেবেন না? ডক্টর ইউনূস কয়, আরে বেটা তোর কি লাগবে, তোর আমি তোর নির্বাচনের পরে তো ডক্টর সাহেব থাকবে না ইনশাআল্লাহ, উনিও হিজরত করবে আশা করা যায়। সেই সময় ওর সাথে নিয়ে চলে গেলে আমেরিকা, হয়ে গেল পাদে আগা সারা। আমি নিজেই তোর রোজাদার রে, আল্লাহকে আমি নিজেই তোর। তাহলে কি আল্লাহ গে আল্লাহ যার, তাহলে কি হয়, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর হইয়া যায় আল্লাহ তার হইয়া যায়, আর আল্লাহ যার হইয়া যায় সব তার হইয়া যায়, ঠিক না? এরপরে এই আল্লাহ যে নিজ হাতে পুরস্কার দেয় তা কি, কানা আজজিবি, আমি দেব সমস্ত রোজাদারদেরকে জান্নাতের ভিতরে একটা পার্কে বসাইয়া 72 জন করে হুর পাঠাবে এক একজন রোজাদার নারী আর পুরুষের সামনে। পুরুষরাই 72টারে ওই জায়গা খাওয়া দাওয়ার পরে থুই আসবে না, বউ বানাই নিয়ে চলে আসবে। আর মহিলারাও রেখে আসবে না, যার যার 72টা নিয়ে আসবে, বাড়ি নিয়ে কাজের লোক বানাবে, বান্দি। এক একজনের হাতে 2টা ট্রে, আর এক এক ট্রেতে 70 আইটেমের খাবার। তাহলে 72 গুণ 1 2 তাতে 144, আর 144 গুণ 70 কত হয়? এত খাবার সামনে দিয়ে আল্লাহ বলবেন কুলু। দুনিয়ায় দেখেন ভাই, দুপুরবেলা 4টে ভাত খাই নেই, সেই রাগে ইফতারির সময় কত প্রকারের ইফতারি ম্যানেজ করি না, 15-20 প্রকারের না? অথচ 1 প্রকার হলেই যথেষ্ট ছিল, কিন্তু ওই সময় রকমারিতে একটা স্বাদ আলাদা। এটাতে একটু খুদ কুড়ো, চাইল ভাজা, তার ছোলা, মুড়ি, পেঁয়াজি, বেগুনি, রুটি মুটি, শাক ভর্তা ইত্যাদি ইত্যাদি, এটাতে একটু খাইতে একটা মজা। এই জন্য আল্লাহ তাআলা ওই ইফতারি আপনাদেরকে খাওয়াবেন 1 প্রকার দিনে 144 গুণ 70 যত হয় এত প্রকার ইফতারি আল্লাহ তাআলা প্রত্যেকের সামনে দিয়ে দেবে। আল্লাহ পাক বলবেন খাও, কেউ খায় না। খাও না কেন? কয় যে শুনলাম দি মৌলানা নাসির সাহেব আমাকে ওই জায়গাতে বলে আসলো, এ খাবার নাকি তুমি বলে আজকে উঠে খাওয়াবা। তো আমরা তো আজকে নিজে আজকে খাবো না নিয়ত করছি, তুমি না খাওয়াইলে আল্লাহকে এক্ষুনি হবে, নো ডাউট, কোনো চিন্তা করো না। জান্নাতের মাছের কলিজা ভুনা আর রুটি দিয়ে লুকমা বানাইয়া প্রত্যেক রোজাদারের মুখে আমার আল্লাহ নিজ হাতে খাওয়াই দেবে। শখ হয়, লোভ হয়। তাহলে ওই খাওয়াটা যদি আল্লাহর হাতে খাইতে হয়, তাহলে মুখ খান্ডে সাফ করে যেতে হবে না? কারণ আল্লাহ খাওয়াবে বলে আনছে, তোমার মুখ দিয়ে বক্কাত করে গাজার গন্ধ বেড়ে গেছে, বিড়ির গন্ধ, গাজার গন্ধ, ঘুষির টাহা, ঘুষি দিয়ে টাহায় বক বক করে গন্ধ হয়েছে। তাই তো আল্লাহ খাওয়াবে না সড় দেবে? তাই তো জানি না। সড় হবে, ওই সড়ও আল্লাহ রাজ্যে দেবে না। আল্লাহর হাতে সড়টা খাতি বললেই তো লাভ আছে, সড়ও আল্লাহ দেবে না, ফেরেশতাদেরকে দেবে। বাহারহাল ও পর্যন্ত আসতে হলে মুখ পরিষ্কার করেই আসতে হবে। এই অপরিষ্কার মুখ আল্লাহরাও জায়গা পাবে না। এই মুখখান পরিষ্কার করবেন কি দিয়ে? তওবার মেশক দিয়ে। কি দিয়ে? তওবার মেশক। কোনো গুনাহ করব যে কারণে আল্লাহর হাতের খানা পাবো না, ওই কারণ থেকে আমি তওবা করি। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, গুন্ডমি, লুচ্চমি, বদমাশি, নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, শরীয়তের বিধান না মানা, যত অন্যায় আছে এই সমস্ত অন্যায় করলে আল্লাহর কাছে ওই দিন মেহমানদারিতে বসতে পারবো না। আর সর্বোচ্চ সর্বোপরি রমজানের রোজা না রাখলেও পারবেন না যাইতে। ওদিন আপনারা রোজাদাররা খাবেন, আর যারা রোজা ছিল না তারাই সুসোর মতো পাইতে ঘুষ ঘুষ করে বেড়ায়। সুসো চেনেন তো, যে চিকিয়া ইঁদুরির মতো, গায়ে তিব্বতা তোরের গিরান, ও বাইসে খুসখুস করে বেড়াচ্ছে। দেখেন এই যে রোজার সময় আপনাকে দিকে গণ ইফতারি হয় নাকি? মসজিদি সম্মিলিত দেয় না? যারা রোজা আছেন তারা তো আছেন, দেখবেন যে এক শ্রেণীর মানুষ রোজা নাই, রোজা থাকে না, আসরের পরে তোরা মেসাক করা শুরু করে, টুপি মাথায়, ওরে অভিনয়, কেমন যেন 3-4 দিন ধরে রোজা রয়েছে। ও কিন্তু দুপুরও 150 চালির খাইছে। রোজাদাররা খাবে খাবে, অনেক লোভ চাহিদা থাকে, কিন্তু 1 লোকমা মুখে দেওয়ার পরে কিন্তু বেশি আর খাতে পারে না। তো ওই গ্রুপ আবার জম্মের পারা ওকে তো লাইন ক্লিয়ার আছে, রানিং আছে, ঠিক না? আর ওই জায়গায় যাইয়া ঘুরে ফিরে মেশাক টেশাক করিয়া বড় বড় প্লেট, আর দুর্বল দুর্বল বুড়ো যে জায়গায় দিয়ে বইছে, মানে বুড়োরা তো সব খাতে পারবে না, ওর মধ্যে বসলেও টানতে পারবে,
এই জায়গায় যে বসে খায়। 7-8 দিন খাওয়ার পরে যখন ধরা পড়ে গেছে যে রোজা ছাড়া খায়, এবার কন্দি ওই জায়গায় আজকে গেলি কি অপমানি। বুড়োরা কয় সেক্রেটারি গুন্ড, তুই রোজা থাইছে চুচো কোথাকার, এখানে আছিস কেন? গেটি গুল্লি দিয়ে তাড়াই দেবে। আপনারা জান্নাতের ভিতরে আল্লাহর হাতের ইফতারি খাইতে যাবেন, এক শ্রেণীর বুঝদারিরা ওই জায়গায় সুসোর মতো মেসাক করবে আর গড়বে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। ও কটারে মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিয়ে গিরে ছুটোয় ফেলবি বাড়ি হইয়া। সুসদ্দল রোজা না থাই ইফতারি খাতে আইছে। তো ওই দিন আল্লাহর হাতের ইফতারি যদি খাইতে হয় তাহলে রোজা রাখতে হবে তো। এবার আল্লাহ পাক বলেন, এলো খবর দিচ্ছি যে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু কবে থেকে কিভাবে রাখতে হবে এটা কিন্তু এই আয়াতের মধ্যে বলে নাই। এরপরে যাই বলতেছে কবে থেকে রোজা, হুজুর কাছে সাহাবাকে জিজ্ঞেস করছে, হুজুর রোজা কবে থেকে? হুজুর রোজা দিয়েই কবে থেকে আসুক দেই উপরে আসবে না খবর। এর মধ্যে আল্লাহ কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান পাইবা তারা রোজা রাখবা, যারা রমজান পাবা তারা রোজা রাখবা। এই রোজার ফরজ হুকুম অজীব হয়েছে, ফরজ হয়েছে। এবার রমজানের রোজা রাখলে এ তো আখেরাতের লাভ, দুনিয়ার লাভ কি বা আখেরাত জড়াইয়া। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে আমার দিক যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলেন ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। তাহলে এই কথার ফাঁকে একটা জিনিস বোঝা গেছে, রোজা রাখবো সোয়াব ইমানের সাথে, সোয়াবের ইমানের সাথে মানে কি আল্লাহর হুকুম ফরজ এই কথা বিশ্বাস করে আর সোয়াবের আশায়, তাই তো? কয় যে এই নিয়ত ছাড়া আবার অন্য কোনো নিয়ত আছে নাকি? আছে, অবশ্যই আছে। একজন রোজা থাকে না, আজকে রোজা, তুই তো রোজা আর অভ্যাস না, আজকে যে রোজা, কয় চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত। তাহলে এই যে রোজা রয়েছে কোনে চায় কথা কর না, চেয়ারম্যানকে বাড়ির ইফতারির আশা, এটা আল্লাহর ভয়ে আর সোয়াবের আশায় রোজা রাখে নাই, ঠিক কি ঠিক না? তুমি তো দাড়ি রাখতে না, যে দাড়ি রাখছো যে দাড়ি ভালো হইতে দেয়, কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়। তাহলে এই যে দাড়ি রাখছে এটা আল্লাহর কি, আল্লাহ কি কয় সেই জন্য না, মানসি কি কয় সেই জন্য কতক্ষণ। তাহলে এই রোজা কি আল্লাহর জন্য হয় না, ইমানের সাথে সোয়াবের জন্য। তুমি তো আগে নামাজ পড়তে না, এখন তো মসজিদে নিয়মিত নামাজ পড়ো, কি ওরবো বিটি গেজালে বাড়ি তার কায়দা আছে নাকি? তাহলে এই যে মসজিদে আসে এটা আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? বিটিকে জ্বালায়। এই নামাজ আল্লাহর জন্য না, ভালো করে মনে রেখেন। হুজুর বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লা জামা। হাজার হাজার রোজাদার আছে, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কোনো ইনকাম নাই। এই যে যত পুরস্কারের কথা মাওলানা নাসির বলল, এর একটা পুরস্কার রোজাদাররা পাবে না। রোজা রাখবে তাদের ভূতের উপসার পিপাসার কষ্ট। লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তারা কারা? হুজুর বলেন, ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন। নামাজ রোজা ঠিক রাখে কিন্তু রোজা রাইখা নামাজ পড়ে না, এরকম রোজাদারও আছে না নাই? রোজা রাখে নামাজ পড়ে না, রোজা রাখে ওক্তিও পড়ে তো তারাবির নামাজ পড়ে না, তাদের রোজায় ভূতের উপর ছাড়া কোনো লাভ নাই। ইয়াসুমনা ওয়ালা ইউসাল্লিনা, মহিলারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকম ধার্মিক মহিলা আছে না নাই? কথা বলেন। এই রোজায় কোনো কাজ নাই ভূতের উপর ছাড়া। ইয়াসুমুনা ওয়ালা ইয়াসুমুনা ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম। রমজানের রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম পার্থক্য করে খায় না। যা পায় তাই গিলতি তালে তাকে, যা পায় তাই খাইতে তালে তাকে। ছেলে বেতন পায় 25,000 টাকা, বাপরে রমজান মাসে ইফতারির জন্য দিতেছে 1 লাখ টাকা। একটা বারও কি জিজ্ঞেস করেছেন, বাবা বেতন পাইস 25, তুই 1 লাখ কোত্থেকে দিলি? এই টাকাটা কি টাকা দিলি? এইটা জিজ্ঞেস করেন না? পাইছেন আর পরাণ ভরে জম্মের খাইতে আছেন। আপনার রোজায় একটা নেকিও হবে না, কোনো গুনাহ মাফ হবে না। সুদের সাথে জড়িত যারা ব্যারাকের কিস্তি আনছেন, ব্যবসার পুঁজি বানাইছেন, বিভিন্ন সমিতির থেকে টাকাই না ব্যবসার পুঁজি বানায়, সেই টাকায় দিয়ে লভ্যাংশ খাইয়ে আপনি রোজা নামাজ করতেছেন, আপনার রোজাও হয় না, নামাজও হয় না। ওই টাকা দিয়ে ব্যবসা করে মোটা টাকা দিয়ে হজ করলে সে হজও আপনার হবে না, আপনার হজ রোজা নামাজ সব বাতিল। এই জন্য ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন, ইয়াসুমুনা ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম। রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারামের পার্থক্য করে না। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলা রোজা রাখে কিন্তু পর্দা করে না। রোজা রাখে মাগুরার মার্কেট ভরে যায়, মার্কেট করে বেড়ায় রোজার দিন। হাজার হাজার পুরুষের কেনর গুতর ঠেলা ধাক্কা খাইয়া এরপরে সন্ধ্যেকালে বাড়ি এসে ইফতার করে। তুমি ইফতার ওই জায়গায় থেকে হয়ে গেছে, যত পুরুষে তোমার কেনু দিয়ে মারছে, কেনু মারছে, অতটা ইফতার তোমার বাজারের মধ্যে হইয়া গেছে।
এরকম আল্লাহওয়ালা মহিলা আছে না? রমজান মাসে রোজা রাখে, পর্দা করে না। মহিলার মুখের আওয়াজ পর্যন্ত পর্দা করা ফরজ। মহিলা রমজান মাসে রোজা রাখা বা যে কোনো সময় মহিলারা যদি তিলাওয়াত করে, এই তিলাওয়াতের আওয়াজ যদি পর পুরুষের কানে যায়, যতগুলো পুরুষে শুনবে অতগুলো পুরুষের সাথে জিনার গুনাহ করতেছে। তিলাওয়াত তার ফাঁকে জিনার গুনাহ। মহিলা জিকির করে, জিকিরের আওয়াজ যদি পর পুরুষের কানে যায়, জিকিরের নেকি তো হবেই, ওই সব পুরুষের সাথে জিনার গুনাহ। মহিলাদের পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ। কাজেই আমরা রমজান মাসের এই ফজিলত বরকতের দিকে লক্ষ্য রেখে, পুরস্কারের দিকে লক্ষ্য রেখে রমজান পাইলে রোজা রাখবো। কথা বলেন, রোজা এই নড়বে না কেউ। লাস্ট কইছি না যে ফানানো হয়ে গেছে দোয়ানোর সময়, এই সময় বালতি সরাই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, এই সময় বালতি ভাইতে রাখতে হবে। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না, কয় রাকাত? তারাবি কয় রাকাত? একদল এই যে এই দানিং ফেসবুক গরম করতেছে, তারাবির নামাজ 8 রাকাত। ও যুবক, তুমি এই ফেসবুকের বক্তাদের কথা শুনলে, তারা একবার কয়ে দেশে সেজে শুনলে জীবনটা ভরে কইয়া আসলাম। নবী পাক পড়ছেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম 20 রাকাত। 1200 বছরের ভিতরে পৃথিবীতে 20 রাকাতের কোন মসজিদে তারাবি হয় নাই। এই 200 বছর নাসিরউদ্দিন আলবানী ইবনে তাইমিয়া ইন্দ্রা আসার পরের থেকেই 8 রাকাত বানানো শুরু করে দিয়েছে। এটাও কোন ধোঁকা তা আল্লাহই ভালো জানে, এটা কোন ধোঁকা। বর্তমানে ইহুদি চক্র চলতেছে খুব কঠিন ভাবে। এটা ইহুদি, এই যে ফেসবুকে পাইছেন নাকি আমাদের গোপালগঞ্জের 2 মাওলানা, এখন মৌলানা আরো 2 বেরোইছে, আরো 3 বেরোইছে। এরা মসজিদের ইমাম, বয়ানও করে এভাবে মাঠে, অথচ তারা খ্রিস্টান, আরো মানুষকে খ্রিস্টান বানানোর দাওয়াত দিচ্ছে। এদের রানে, এদের গায়ে, এই জায়গায় যে যিশু খ্রিস্টের টেটু না কি কয়, এই ট্যাটু লাগানো, ছবি লাগানো। কিভাবে বুঝবেন? 10টা বছর এক মসজিদে ইমামতি করছে খ্রিস্টান, এই 10 বছরে মুসল্লিদের যত নামাজ সব বাতিল। এই সবে বরাত পড়ছে, তারপরে ধরা পড়ছে। কিন্তু কত বড় ফিতনা! কারে বিশ্বাস করব, কার কথা শুনবো বুঝতে পারতেছি না। জীবন ভরে ইমামে আবু হানিফা থেকে নিয়ে, নবী পাক থেকে নিয়ে 20 রাকাত তারাবি, আর ফাঁকে এসে ট্যাটু বাহিনী এসে 8 রাকাত ঠেলি উঠছে। দেখবেন আগে, আজ থেকে 30 বছর আগে মুরব্বীরা সাক্ষী দেন, 20 রাকাত যে কজন ঢুকছে একান্ত অসুস্থ না হইলে কষ্টে মষ্টে 20 রাকাত পড়িয়ে বের হইছে। আর ইদানিং হইছে 8 রাকাত পড়ার পরে দেখবেন একদল দুল করে বের হয়ে যায়। দেখছেন না? 8 রাকাত বের হয়ে যাস কে? কয় যে জাকির নায়েক, হযরত মাওলানা জাকির নায়েক কইছে 8 রাকাত। হযরত মাওলানা জাকির নায়েক সে তো ডাক্তার চিকিৎসা করবে, তুই ফতোয়া দিতে আসিস কে? মাঝে মাঝে বলি, আমি মাওলানা নাসির, মাগুরার জনগণ সকলে আমারে ভালোবাসে। এই ভালোবাসার খাতিরে যদি আমি মাইকিং করে দিই যে আমি আগামীকালকে এলাকায় সিজার করব, মহিলাদের যাদের পেটে বাচ্চা আছে আমি বিনি পয়সা সিজার করে বের করব, আমার কাছে আসা ঠিক হবে? আমার হাত দেওয়া ঠিক হবে? আমি নাড়ি কাটতে যে সে ফাঁসের তার একটা কাটি ফেলি যদি? আমি তো জগতের লোক না, আমার ওখানে দায়িত্ব নিয়ে ঠিক হবে না, ঠিক না? তো তুমিও ডাক্তার, তুমি এই জগতের লোক না, তুমি চিকিৎসা করবা, ফতোয়া দেব আমরা, কুরআন হাদিস নিয়ে আমরা কাজ করব। তুমি কিসের মুফতি হইছো? হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার এই হইছে ধর্মের মূল গুরু বর্তমান সময়। ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মাস্টার প্রফেসর এরা হইছে ধর্মের বড় বড় বুদ্ধিজীবী, সব সেক্টরে তারা আসাইয়ে গেছে। উলামায়ে কিরাম কিছু বোঝে না। তারাবির নামাজ কয় রাকাত? কিয়ামতে যদি নবী কয় তারাবির নামাজের হিসাব দাও, জি হুজুর কয় রাকাত দেব? হুজুর যদি বলেন যে 8 রাকাত করে জমা দাও, তাহলে আমার পড়া আছে কয় রাকাত? 8 রাকাত দেওয়ার পরে আরো 12 রাকাত থাকি যাবে। এই 12 রাকাত দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। পরিষ্কার সহিহ হাদিস। অন্য কাজ কি? বান্দার যখন ফরজ নামাজের হিসাব নেওয়া হবে, যদি ফরজে কম থাকে তার কাছে নফল নামাজ থাকলে তাই দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। তাহলে এই 12 রাকাত অতিরিক্ত নফল আছে, এই দিয়ে আমি ফরজ পুরো। বেশিরভাগ মানুষই তো ফরজের ঘাটতি রয়ে গেছে, আছে না? এটাতে ওইটা শোধ দিতে পারবো। এবার যদি কয় যে হুজুর তারাবি কয় রাকাত করে দাও, 20 রাকাত করে জমা দাও, আপনি পড়ছেন 8 রাকাত, আর 12 রাকাত কার কাছে খয়রাত করতে যাবেন? কেউ কাছে গেলি দেবে? ওই জাকির নায়েক দেবে? মুজাফফর বিন মোহসেন দেবে? হ্যাঁ, ওই যারা আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেবে কেউ? তাহলে তাদের কথা আপনি কেন কম পড়বেন? তারাবি কয় রাকাত? ঠিক আছে, ওই যে বুখারী শরীফ বগল ভরে নিয়ে আসে, ওই বগল ভরা বুখারী শরীফ হাত দেবেন না। মহিলাকে চুলোর ফিটি নিয়ে তুই আসতে যে বাবি ফড়িয়ে দেন, এই যে বুখারী শরীফ, বিটি মানুষ ওই পড়ার সময় আছে না, তুই দেশে চুলোর ফিটি পরে যে দেয় যে বুখারী শরীফের পর বিলেই বসে রয়েছে। এই বুখারীর অপমান করার একটা ফন্দি জুটছে।
ঘরে ঘরে যেখানে সেখানে রাস্তাঘাটে পর্যন্ত বুখারী শরীফ পড়েছে, দোকানপাটে যেখানে সেখানে বুখারীর অপমান করতে আসিস। দরকার নাই, এদেশের মানুষ জানে তারাবির নামাজ কয় রাকাত পড়বো তো ইনশাআল্লাহ। শারফুল মাকানে বিল মাকিন, এই মাসটা দামি হয়েছে শবে বরাতের কারণে। আগের মাস দামি হয়েছে, তার মধ্যে ঢুকছে নবীর মিরাজ। সামনে মাস দামি হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই মাসে কোরআন শরীফ নাজিল হয়ে মাসটারে দামি বানাইছে। আপনাদের এই মির্জাপুরে মাদ্রাসা আছে নাকি আমি জানি না, যদি থাকে তো ফাবিহা, যদি না থাকে তাহলে এই মাদ্রাসার ওসিলায় মির্জাপুর যত দামি হবে, পৃথিবীর আর কোনো প্রতিষ্ঠান নাই যে তার কারণে এত দামি হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী থাকতে পারে, ডিসি, এসপি, ওসি, টিএনও, এমপি, মন্ত্রী থাকতে পারে, আমলা কামলা বহু থাকতে পারে, আপনার গ্রামে স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকতে পারে, কিন্তু এর ওসিলায় গ্রামটা প্রসিদ্ধি পাবে না। আজকে বারবার বলতেছি মির্জাপুর, মির্জাপুর মাদ্রাসা, মির্জাপুর নুরানি মাদ্রাসা, মির্জাপুর এতিমখানা। এই যে এখনই লাইভে আমার শ্রোতা আমেরিকা থেকে জাপান পর্যন্ত পৃথিবীর সব দেশে যেখানে বাঙালি আছে সব জায়গায় আমার শ্রোতা আছে, তারা লাইভে বসে আমার বয়ান শুনতেছে। আর এই মির্জাপুর গ্রাম এখন সারা পৃথিবীতে চলে যাচ্ছে, কথা কোন ঠিক না? ইথারের মাধ্যমে। এটা কিসের কারণে? আপনার কোরআনের প্রতিষ্ঠানের কারণে, ঠিক কিনা? নবী যখন মক্কা থেকে মদিনায় গেছেন, কুবার 7 দিনের পরে মদিনায় গেছে, যাইয়ে মসজিদ করবে, জিব্রাইল কইছে এই জায়গা করেন মসজিদ। সেই জায়গাটুক জিব্রাইল দেখা দিয়েছে মসজিদ করতে, সেই জায়গাটুক আবার 2 ইহুদি ছোট 2টি নাবালেগ বাচ্চার, এক তো ইহুদির বাচ্চা, আবার তার না এতিম। হুজুর তাদেরকে ডেকে বলছেন যে বাবা এই জায়গা তো আল্লাহ মসজিদ করতে বলছে, কি করা যায় কত? ছোট্ট 2টি, খেয়াল করেন এই এতিম 2টি বাচ্চা নাবালেগ কয় হুজুর এই জায়গা আমরা দিয়ে দিলাম, মসজিদ করেন, বিনিময় ছাড়া, উইদাউট ইন্টারেস্ট, কোনো প্রতিদান ছাড়া নিয়ে নেন। হুজুর কেন এতিমের মাল এভাবে ইসলামী শরিয়াতে নেওয়া জায়েজ নেই, তোমরা কিছু পয়সা নাও, তোমাদের গার্জিয়ান কার আছে ডেকে নিয়ে আসো। যারা গার্জিয়ান ছিল তাদেরকে ডেকে নিয়ে পরিমাণ মতো বাজার দরে টাকা দিয়ে তারপরে নেছেন। যদিও টাকা দিয়ে নেছেন, কিন্তু বাচ্চা দুটোর ইমান দেখছেন, ছোট্ট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনিয়া আল্লাহর ঘর মসজিদে জায়গা ছেড়ে দিছে, হুজুর টাকা দিয়ে কিনে নিয়েছেন। আপনাদের এখানে মাদ্রাসা হচ্ছে, কোন জায়গা হচ্ছে আমি যাইনি, যাবো ইনশাআল্লাহ, ভিত্তি হবে এই জায়গায় হবে। এই জায়গাটা মাদ্রাসার সাথে আরো জায়গা লাগবে, বড় জামিয়া হবে, দাওরা পর্যন্ত মাদ্রাসা হবে, বুখারী শরীফের ক্লাস হবে। পুরো মাগুরা জেলার ভিতরে মাত্র একটা দাওরা হাদিস মাদ্রাসা কালুপাড়া, এটা কি মাগুরা মদিনা জিন্নাদা? মাগুরার ভিতরে, সদরের ভিতরে। আপনাদের এখানে আর একটা দাওরা হাদিস মাদ্রাসা হতে পারে। বলবেন যে এত মাদ্রাসা, আমার গোপালগঞ্জে এক জেলায় 30টা দাওরা হাদিস মাদ্রাসা, যা আপনার মাগুরা মোটে একটা। আমার ইউনিয়নের 2টি দাওরা হাদিস মাদ্রাসা, পুরুষ আর মহিলা একটা, এক ইউনিয়নে 3 যা আপনাকে এই জেলার মধ্যেও একটা খুঁজে পাওয়া কঠিন ছিল এতদিন। 2 বছর 3 বছর আগে কালুপাড়া খুলছে। তাহলে এখানে একটা দাওরা হাদিস মাদ্রাসা আমরা খুলবো, রাজি আছি না? শুরু এখান থেকেই হোক, সব মাদ্রাসা ছোট থেকে শুরু হয়। আপনার টাকা দিয়া, আপনার পয়সা দিয়ে, আপনার শ্রম দিয়ে শুরু করেন, একদিন আপনি থাকবেন না, এই জায়গা বিশাল বিল্ডিং হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি কবরে বসে নেকি পাইতে থাকবেন। তো আমার আপনার যে তৌফিক আছে, তৌফিক দিয়ে প্রথম ইট খান, খেয়াল করেন, এর সর্বপ্রথম আমার ইটের উপরে হবে, আমার 1 বস্তা সিমেন্টের উপরে ভিত্তিটা হবে, আমার 1 কেজি রডের উপরে ভিত্তিটা হবে, আর এইটার নেকি আমি পাইতে থাকবো। যারা উঠে যাবেন বুঝবো যে আপনারা মাদ্রাসার বিপক্ষের লোক, বেকায়দায় পড়ে বসেছিলেন এতক্ষণ। ও তো পেশাব আসলি কইছি তো 1 আঙ্গুল দেখাবেন আর 1000টা জমাই দিয়ে তুই যে পেশাব করে শুয়ে থাকুন এই জায়গায়। মিথ্যে কথাকে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। বেকায়দার দোয়া হইয়ে দেবো একটা। আল্লাহ সবাই সুস্থ রাখুক, কানা আমিন। ক্লান্ত লাগতেছে খুব। গতকালকে সারা রাত সারা দিন গাড়িতে 10 ঘন্টা লাগছে নোয়াখালী যাইতে, আসছি বাড়ি ফজর হয়ে গেছে, অল্প একটু ঘুমাইছি আর সময় পাইনি। দিন বইরি এটা ওটা নিয়ে টোটো বেড়াইছি, যা কামাইরি রাস্তাঘাটে মাদ্রাসায় কাজ চলতেছে, সে আনে দিতে কিচ্ছু থাকে না পকেটে। ক্লান্ত হয়ে গেছি খুব। তো যাই হোক, আমরা শেষবার আজকে প্রথমবার জীবনের শুরুতে এই মাদ্রাসার জন্য আমার ইটের উপরে গাঁথনি হবে, আমার ইটের উপরে ভিত্তি হবে। পয়সা যাদের আছে 1000 ইট দেবেন, অর্থাৎ 100 ফিট খোয়া,